Alhamdulillahi Rabbil Alameen, wassalatu wassalamu ala rasulihil kareem, amma ba'd. Fa'uz billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qulillahumma malikal mulki tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha wa tu'izzu man tasha wa tudillu man tasha biyadikal khair innaka ala kulli shay'in qadir wa ila madyanaka fa'uz billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يذب اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون إلى آخر الآية. خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم. মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, স্নেহের তালাবায়ে আজিজ আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। এটা মাদ্রাসার জলসা, আলেম উলামাদের সমাগম। দেখুন, পৃথিবীতে আল্লাহ যতগুলো সৃষ্টি করেছেন তার মধ্যে সব থেকে উত্তম রূপে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ নিজে বলেছেন যে আমার সব থেকে সুন্দর সৃষ্টি এটা মানুষ। আর মানুষের কাছে যত রকমেরই শক্তি আসুক, যত রকমেরই পাওয়ার আসুক, যতই পাওয়ারফুল হোক, আল্লাহ তাআলা ইনসান সম্পর্কে, মানুষ সম্পর্কে কোরআনে মারাত্মক কথা বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। তার কাছে যতই শক্তি আসুক, যতই পাওয়ার আসুক, পৃথিবীতে বর্তমান যুগে যত প্রেসিডেন্ট, রাজা, বাদশা যাদেরকেই দেখছেন, আল্লাহ তাআলা মারাত্মক জালিমদের কথা কোরআনে বলেছেন। আল্লাহ যাদেরকে ধ্বংস করেছেন কোরআনে আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সবথেকে বেশি আলোচনা করেছেন মুসা এবং ফিরাউনের কথা কোরআনে। ফিরাউন নিজের যুগের একজন জালিম বাদশা ছিল। মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল, আলা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব আর আমার থেকে শক্তিশালী কেউ। আল্লাহ তার নিচুরে রস বার করে দিয়েছিল। এটা পৃথিবীর ইতিহাস। ফিরাউন চেয়েছিল মুসাকে মিটাবো, নিজে মিটে গেছে, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। এবং কিয়ামতের সকাল পর্যন্ত অভিশপ্ত এবং পৃথিবীর মানুষের কাছে ইতিহাস হয়ে রয়ে গেছে। নমরুদ, এই জালিমের কথা কোরআনে আল্লাহ জিকির করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল এবং জ্বালাতে চেয়েছিল। আল্লাহ তাআলা কোরআনে আছে আগুনকে হুকুম জারি করলেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর কোন মানুষের কাছে, কোন গাছের কাছে, কোন শক্তির কাছে তিনি মাদদ চাইনি। যদি চেয়েছেন একমাত্র রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মদদ করনে ওয়ালা, তুমি ছাড়া আমার কোনো উপায় নেই, এই জালিমের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ কোরআনে আছে আগুনকে বললেন, কুলনা ইয়া না রুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটা পশম জ্বালাতে পারেনি। তার মানে নমরুদকে আল্লাহ জিল্লাত ভরি মৃত্যু দান করলেন। বর্তমান সময়ে পৃথিবীতে সব থেকে বেঈমান কাফেরদের মাথা ব্যথা সেটা হচ্ছে দাড়ি, টুপি, কোরআন, মাদ্রাসা, মসজিদ। এটা হচ্ছে বেঈমান কাফের ইহুদি নাসারাদের মাথা ব্যথা। আমি গত কয়েক বছর ধরে যেটা উত্তরপ্রদেশ, দিল্লি, মুম্বাই, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ডে দেখেছি, পশ্চিম বাংলারও এর উৎপত্তি শুরু হয়ে গেছে, মব লিঞ্চিং। গত পরশু দিনে না কালকেরই ঘটনা জানি না, একটা শরীফুল ইসলাম না কি নাম একটা তালবিলিম হবে, ট্রেনে, লোকাল ট্রেনে বাড়ি ফিরছি, রানাঘাট শিয়ালদা লোকাল, সেখানে দেখলাম তার সঙ্গে মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে। অকাট্য ভাষায় 10-12 জন গালি দিয়েছে ইসলামকে, কোরআনকে, রসুলকে, দাড়িকে, টুপিকে। এরা পাকিস্তানি, এরা বাংলাদেশি, ঘোষপেটিয়া, এদের চলে যাওয়া দরকার, এদিকে তাড়িয়ে দেওয়া দরকার। তো সে দু একটা কথা বলতে গেছে, ভাই গালি কেন দিচ্ছ? তো তাকে মার ধর, দাড়ি ছিঁড়া, টুপি ছিঁড়া, রুমাল ছিঁড়া, সব কাজটাই করেছে তারা। এটা পশ্চিম বাংলার মাটিতে ঘটেছে। এখন ভারতবর্ষে কয়েক হাজার মব লিঞ্চিং হয়ে গেছে। যদি সরকার বলে আমার কাছে রাস্তা নেই এই মব লিঞ্চিং রুকার, আমাদের কাছে কিন্তু রাস্তা আছে। যদি প্রশাসন না পারে, মুসলমানের কাছেও রাস্তা আছে, আছে না? না, আমরা কিন্তু নিষেধ করে রেখেছি, ইসলাম এটা স্বীকৃতি দেয় না। যদি আমরা আমাদের সন্তান দিকে বলি তোমরাও একা একা ভাবে মব লিঞ্চিং করে দাও, কথাটা বুঝতে পেরেছেন না পারেননি, বদলা হয়ে যাবে। কিন্তু কি হবে? দাঙ্গা ফাসাদ বাড়বে। তবে সরকারের উচিত, মমতা সরকারের এই মুহূর্তে এই হারামের আওলাদ থেকে আইনের আয়ত্তায় এনে এদের জবানটা টেনে ছিঁড়া, এদের হাতগুলো পুড়িয়ে দেয় উচিত। আমি একটা কথা বলবো, আরে গোবরখোর মুদখোর सुन लो, गुरुम में शिकार कुत्ते नहीं सुअर करता है और अकेला शिकार शेर करता है। अगर हिम्मत है तो एक मर्तबा भीड़ में आकर कह के दिखा, फिर समझेंगे कि तू शेर का औलाद है। अगर गुरुम में किसी मुसलमान को मार रहे हो तो तुम सुअर का औलाद कहलाओगे, क्योंकि गुरुम में शिकार सुअर करता है, शेर नहीं। शेर अकेला शिकार करता है। अगर हिम्मत है तो एक मर्तबा हमारे ढेर में आके दिखा बोल के, फिर तुम्हारा तो बोटी वोटी सब कसाई खाना में मिलेगा। तुम आके दिखा भीड़ में लगा के, एक बार सुजापुरे ऐसे बोल, एक बार बेलडांगा ऐसे बोल, एक बार कालिया चौके चले आए, देखो कत बड़ हिम्मत। एक बार हमार गोलसी एलाकाय एसे बोल, हमार ग्रामेर नाम पुरसा, पुरसा আসতে হবে না, গোলসি বাজারে খালি করে দেখা। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এরা দাড়ির উপরে ঘৃণা করে, এরা টুপির উপরে ঘৃণা করে, অথচ কুম্ভ মেলায় বলে দিয়েছিল বাগেশ্বর ধাম বাবা धीरेन्द्र शास्त्री, हमारा अंगना में क्या तुम्हारा काम है? बाबा तेरे बहन के शादी में मुसलमान ने ही पैसा दिया था, तूने खुद बताया, तो तेरे से बड़ा पखंडी कोई नहीं है। बाबा तो पर्ची निकालता है। तो मैं तो देश के लोगों को कहूंगा कि जिसको नहीं मिल रहा है, किसी का बाप नहीं मिल रहा, किसी का बेटा नहीं मिल रहा, किसी का बीवी नहीं मिल रही है, तो एक काम करो, बाबा के पास जाओ, बाबा पर्ची निकाल के बोल दो हमारा माँ किधर है, हमारा बेटी किधर है। ये बाबा बोलेंगे, और ना तो ये पखंडी और झुट्टा बाबा, ये झुट्टा है और ये उसका रहा है हिंदुस्तान में हिंदी मुसलमान के अंदर एकता को तोड़ने का काम कर रहा है, और इंशाअल्लाह हम जोड़ने का काम कर रहे हैं। সেই দিনে প্রয়াগরাজে ভিড়ের ঝোঁক, মুসলমান বস্তিতে গেছে, মুসলমানরা নিজেদের ঘর খুলে দিয়েছে, বাথরুম খুলে দিয়েছে,
মসজিদ খুলে দিয়েছে, মাদ্রাসা খুলে दिए, रान्ना करे खबर दिए। अभी हमारे देश के कुत्ता मीडिया सब सो चुका है, एक को भी नहीं मिल रहा। रूबिका लियाकत कहां घुस गई तू? अंजना अनकशद किधर चली गई? तू क्या हनीमून में चली गई क्या? अगर हनीमून में नहीं गई तो एक मर्तबा आंकड़ा दिखाओ कितना लोग मर गए। और मुसलमान ने खाना खिलाया, अपने घर में पनाह दिया, अपने मस्जिद में पनाह दिया। ये है इस्लाम। और समझ लो हिंदुस्तान के गोबर भक्तों, मूतखोरों, तुम कितने भी कोशिश कर लो, हिंदुस्तान से मुसलमान को भगाना तो दूर, तुम हमारे मस्जिद मदरसा में टच भी नहीं कर सकते। जोरे बोलूं इंशाअल्लाह। ये मदरसा किसका है? हम अपने पैसे से मदरसा चलाते हैं। जोरे बोलूं नारो पैसा तो जोरे बोलूं इंशाअल्लाह। ये मदरसा আমাদের পয়সায় চলবে। আপনারা কি মনে করছেন আমি বয়ান শুরু করেছি? করিনি। আমি তো ময়দান তৈরি করছি। আমার বয়ান সবাই নিতে পারে না। বাবাজি আমি যা ইনজেকশন দিয়ে যাব সকালবেলায় ওষুধ লাগাবে, আমি তো ছিলে দিয়ে চলে যাব, মহলমটা সকালে লাগিয়ে দেবে। আমি বয়ান এখনো শুরু করিনি, আমি আপনাদেরকে আল্লাহ চিনাচ্ছি। বর্তমান সময়ে যার নাম হচ্ছে সুপার পাওয়ার, তার নাম আমেরিকা, যার কাছে কয়েক লাখ সেনা, কয়েক হাজার ফাইটার জেট, কয়েক হাজার যুদ্ধ বিমান, কয়েক হাজার মিসাইল, কয়েক লাখ মিসাইল, কয়েক লক্ষ সেনা, তার মতো সুপার পাওয়ার যার কাছে ৪,৪২৮টা পরমাণু বোমা আছে, তার মতো সুপার পাওয়ারকে আল্লাহ হাঁটু গাড়িয়ে দিয়েছে কুদরতি বালা দিয়ে। আর আপনি কাকে চাইছেন, কাকে দেখছেন? ডোনাল্ড ট্রাম্প ভোটে জিতার পরে বলেছিল ১ সপ্তাহের মধ্যে আমি শপথ নেওয়ার পরে গাজা আর ফিলিস্তিনকে আমি জাহান্নাম তৈরি করব। আল্লাহ তার শপথ গ্রহণের আগে জাহান্নামের নাজারা দেখিয়েছে। ১৩ লক্ষ হাজার কোটি টাকা সম্পত্তি নষ্ট, পুড়ে ছাই হয়ে গেছে। আগুনটা কেউ ধরেনি, কুদরতি বালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাওয়ার সব থেকে ডেঞ্জার পাওয়ার, ঠিক কিনা পৃথিবীতে? ওই জন্য কোরআনে আছে 5 দিন পরে ৭৫,০০০ আগুন লিবানো সেনা তারা হাঁটু গেড়ে দিয়ে বললে কুদরতি বালার কাছে আমরা সারেন্ডার করছি, এই আগুন আমাদের আয়ত্তের বাইরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে কে জ্বালাবে? আমার আল্লাহ যদি চায়। আপনি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বাস করছেন, সমুদ্রের দীঘার প্রথম ঝাপটাটা বালুর ঘাটে মেরে গোটা দিনাজপুরকে সমুদ্রের তলায় ঢুকাতে পারে, তার নাম আল্লাহ। আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে আল্লাহর পাওয়ারে। যদি এটাও বিশ্বাস না হয়, আল্লাহ নবীজিকে বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি যারা হস্তি বাহিনী নিয়ে আব্রাহা বাদশা বললে কাবা ঘরকে গুড়িয়ে দেওয়া হবে, আমি তাদের কাছে মিসাইল ফেলিনি, তাদের কাছে পাথরের ঝোঁকা দেইনি, তাদের কাছে ঝড় দেইনি। তাইরান আবাবিল, একটা ছোট্ট পাখির দ্বারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছি, তোমরা খালি আসমান থেকে মুখে করে পাথর নিক্ষেপ করো। আল্লাহ তার এতটা রেঞ্জ তৈরি করেছে, হস্তি বাহিনী কাবা ঘরে পৌঁছানোর আগে জমিনে ধসিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র পাখির দ্বারা, তার নাম আল্লাহ। আল্লাহর পাওয়ারের কাছে পৃথিবীর কোনো পাওয়ার নেই। কেউ নেতা হন, মন্ত্রী হন, কেউ যদি বলেন আমার কাছে জেড প্লাস ক্যাটাগরির বডিগার্ড আছে, প্রধানমন্ত্রীজি জেড ক্যাটাগরির প্লাস জেড প্লাস বডিগার্ড, 3টে লেয়ার আছে বডিগার্ডের। আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে 3টে লেয়ার। প্রথম লেয়ার তার পার্সোনাল বডিগার্ড, তাদেরকে কভার করতে গেলে সেনাদের একটা দেশের 18টা করে খুনখার সেনা লাগবে তাদেরকে কভার করতে গেলে। দ্বিতীয় নম্বর আছে ভারতের সব থেকে ডেঞ্জার বাহিনী, যাদের যত স্পিডে গুলি চলে তত স্পিডে তাদের হাত পা চলে। তাদের সঙ্গে কভার করতে গেলে একটা দেশের 40টার উপরে সেনা লাগবে, তবে একটা সেনাকে মারপিট করে কভার করতে পারবে, তারা এত খুনখার। তৃতীয় নম্বরে যারা আছে তাদের সঙ্গে কমপক্ষে 12টা সেনা লাগবে, তবে তার কাছ থেকে মারপিট করে কভার করতে পারবে। 3টে লেয়ার দিয়ে আছে। এক থেকে দামি সুরক্ষা, সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি, যে গাড়িটা
পরমাণু শক্তিকেও ক্ষমতাকেও ধরবার ক্ষমতা রাখে, মিসাইল মারলে যাবে না, তার কাছে AK-47 থেকে 0 পয়েন্ট থেকে গুলি করলেও ভেদ করতে পারবে না। এমন গাড়িতে সেই গাড়ি দাঁড়িয়ে মিনিমাম 3 ঘন্টা যুদ্ধ করতে পারবে, শুধু ড্রাইভার তার সুইচের মাধ্যম দিয়ে। মিসাইল কয়েকটা মিসাইল আছে যে সামনের সব কিছুকে ভেদ করবে। গোটা গাড়ির চারিদিক দিয়ে বন্দুক লল বের হয়ে অনর্গল 3 ঘন্টা গুলি ছুটতে পারবে। এত সব কন্ডিশন থাকার পরেও আল্লাহর কসম খেয়ে আমি বলে যাচ্ছি দুর্বল। যদি বলেন কোথায়, ইমানদারির সঙ্গে বলুন, এত বডিগার্ড থাকার পরেও মালাকুল মউত যদি জান কবজ করতে আসে, এগুলো আর কাজে লাগবে? জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। তাহলে মানুষ দুর্বল, সব কিছু থাকার পরেও মানুষ দুর্বল। একবার সবাই, এটা মাদ্রাসার জলসা, আপনারা দেখতে পাচ্ছেন মাথায় পাগড়ি পড়ে উলামায়ে দ্বীনরা বসে আছে। আজ থেকে এরা তালিব ইলম নয়, উলামায়ে দ্বীন, আমাদের সমাজের সেবক, স্কলার, ইসলামের। ইমানদারির সঙ্গে হাত তুলে বলুন তো, আমরা সবাই কোরআনকে বিশ্বাস করব? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আরে গরুর গোশত খাও না, আওয়াজ কই? আওয়াজটা তো মোদিজির কাজ পর্যন্ত যেতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে আওয়াজটা গেছে, গরুর গোশের আওয়াজ আলাদা হবে। কথা বুঝতে পারেন? হ্যাঁ, এই আরামবাগ টিভি শফিকুলের আওয়াজ বেরোয় না, যেহেতু গরুর গোশ খায় না, ও মুদ খায় আর গোবর খায়, আর আমরা দুধ খাই আল্লাহর রহমতে। কথা বুঝতে পারেন? দুধ খাই। এই আমাকে 2 মাস আগে একটা ছেলে অমুসলিম ভাই প্রশ্ন করেছিল যে হুজুর সাহেব আপনার বয়ান শুনি আলহামদুলিল্লাহ, বলে একটা প্রশ্ন ছিল আমার, অমুসলিমদের ছিল। আমি করো, বলছে আপনারা দুধ খান? আমি বলে অবশ্যই গায়ের দুধ খাই, মায়ের দুধও খাই। বলে আপনারা গায়ের গোশ খান, গায়ের দুধ খান, তা মায়ের গোশ খান না কেন? আমি দারুণ কথা বলেছো তুমি, উত্তর আমার কাছে নাই, তবে উত্তর আমি দেবো, নিতে পারবে তো? বলে হ্যাঁ। আমি গাল দিবে না, ফোন কেটে পালাবে না। বললে হ্যাঁ। আমি বললাম তুমি গায়ের গোবর খাও তোমরা? বললে হ্যাঁ। মুদ খাও? হ্যাঁ। আমরা মায়ের গু মুদ খায় না কেন? তো তোকে জন্ম দিয়েছে। কথা বুঝতে পেরেছে না পারেনি? তখন আমাকে মা বোন তুলে গাল দিচ্ছে। আমি বলে আমার ইঞ্জেকশন সবাই নিতে পারে না, এমনি আমাকে গাল দেয়। কয়েকটা জিলাপি হুজুর আমাকে গাল দিয়ে বেড়াচ্ছে সারাক্ষণ পশ্চিমবাংলা। তো আমি বললাম এমনি আমি গাল খাওয়া লোক, তুই দিয়ে দে, ওটাই আমার দোয়া। তোকে যা দিচ্ছি ওটা সামাল গা। আমার ভাই, আল্লাহর রহমতে আল্লাহ যেগুলো হালাল করেছেন নির্দ্বিধায় খাও, অসুবিধা নেই। আমি যেটা বলতে চাইছিলাম, আপনারা হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি। এই ভারতে 30 কোটি মুসলমান, তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এর মধ্যে সন্দেহ জাগে। আমি এখানে প্রমাণ দিয়ে যাব, এটা দক্ষিণ দিনাজপুর, তো দক্ষিণ দিনাজপুর আমি প্রমাণ দিয়ে যাব। আমার ভাই, আপনারা ইমানদারির সঙ্গে বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? এত আসতে বলছেন হারাম। যদি সুদ খাওয়া হারাম হয়, তাহলে আপনার এই থানাতে একটা সুদখোর নাই। কথা বলে আছে, কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, সর্বনিম্ন পাপ নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এই হারাম জানার পরে যে মুসলমান সুদ খাবে, এর থেকে বড় আল্লাহর দুশমন কেউ আছে? এর থেকে বড় রাসূলের দুশমন কেউ আছে? জেনে শুনে তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো, যেহেতু তুমি কোরআন বিরোধী কাজ করছো। বড় কষ্ট লাগে। বেঈমান কাফেররা তাদের মেহনতে কিভাবে কামিয়াবি লাভ করেছে, আপনি অবাক হবেন। তারা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম। এতগুলো মাদ্রাসার প্রোগ্রাম, জলসা চলছে, দ্বীনের দাওয়াত চলছে, প্রোগ্রাম চলছে, মাদ্রাসা চলছে, তারপরেও আজকে মুসলমান হারাম হালাল বুঝলো না। তার মারাত্মক কারণ হচ্ছে, যেটা ফরজ সেটা আপনি নিলেন না, নকল নিয়ে মারামারি। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আপনি দিনাজপুরে খুঁজলেন, 100 জনের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই, যার কারণে আজকে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। সুদ খাওয়া হারাম বললেন, কিন্তু তারা ঠান্ডা মাথায় কত বড় নেমক হারামি করেছে আপনি অনুভব করতে পারবেন না। আপনি কোরআনের বিরুদ্ধে কিভাবে যাচ্ছে? আপনাদের এলাকায় নিশ্চয় গ্রুপ লোন, বন্ধন লোন নাই,
আছে? মাশাআল্লাহ, খুব ভালো, বাড়ি বাড়ি আছে। আমি কি বললাম বলুন তো? তারা মেহনত করেছে ঠান্ডা মাথায়, প্রত্যেকটা বাড়িতে সুদকে ঢুকিয়েছে। খালি পারে নাই তো পারে নাই, মৌলবীদের ঘরে পারে নাই। ইমামের বেতন 3000, আপনার এলাকায় 5000। একটা মৌলবীকে বার করে দেখিয়ে দেন তার বউ কোমরে কাপড় গুঁজে গ্রুপ লোন করতে গেছে, আমাদেরকে লাগে না। কেন? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের উপরে টিকে আছি। রাসূলের হাদিস, আল্লাহর রাস্তায় দ্বীনের পথে যারা থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 20,000 রোজগার করেন, আপনার আল্লাহর উপরে ভরসা নেই, রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস নেই, যার কারণে আপনাকে সুদের উপরে ভরসা করতে হয়েছে। টোটো চালিয়ে হারামখোর 20,000 ইনকাম করছে মাসে, তারপরও বউকে বলেছে যা গ্রুপ লোন আর বন্ধন লোন নিয়ে। আমরা বললি তবে মেয়েদের একটা লাভ হয়েছে, গ্রুপ লোনে লাভ হয়। 10 জন মিলে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড হয়েছে, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে। বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারেনি, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে, সুদ খাওয়ার ম্যাডাম, স্কুলের ম্যাডাম হতে পারে। নাউজুবিল্লাহ। আমার মায়েরা বেঈমান কাফেররা মেহনত করেছে, ঢুকিয়ে দিয়েছে। আপনারা বলুন রুজির মালিক কে? আল্লাহ। যদি এটা বিশ্বাস হতো তাহলে মুসলমান বাজারে, মুসলমান গ্রামের লটারির টিকিট বিক্রি হতো না। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনাদের বাজার আমি দেখিয়ে দেব, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রি হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি হারাম হতো তাহলে তুমি লটারির উপরে ভরসা করতে। লটারি কেন হারাম? সবাই বলুন ভাগ্যের মালিক কে? আল্লাহ। ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, শুনেলে আপনি ভাগ্যের মালিক কাকে ভাবছেন? আমাদের দেশের মুসলমান কিভাবে ঈমান হারাচ্ছে শুনেলেন। আপনি এখান থেকে ট্রেনে চাপুন গঙ্গারামপুর থেকে কলকাতায়, শিয়ালদায় নামেন, নাইলে হাওড়ায় নামেন, পেয়ে যাবেন, মালদা স্টেশনে পাবেন। বাইরে হারামখোর চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চট বিছিয়ে ফালনামা খুলে বসে আছে। যারা 1 লাখ বেতন পায়, 50,000 বেতন পায়, তারা গিয়ে হাত দেখাচ্ছে আমার ভাগ্যটা কেমন যাচ্ছে দেখেন। যে দেখছে সে ছিঁড়া চটে বসে, সে লোকের ভবিষ্যৎ বলছে। ভবিষ্যৎ কে জানে? আল্লাহ। আর ভবিষ্যৎ যে দিচ্ছে সে হারামখোর নিজে জানে না কবে মরবে। কথা বুঝতে পারেন? হ্যাঁ, আমি মোবাইলে একটা ক্লিপ দেখছিলাম, তো একজন আমাদের ক্রীড়া মন্ত্রী ছিলেন ভারতের কংগ্রেসের আমলে, তার নাম হচ্ছে সুনীল দত্ত, তার ছেলে সঞ্জয় দত্ত। একটা ক্লিপ আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, তো কোন হয়তো ফিল্মের ক্লিপ হবে, কিন্তু ক্লিপটার মধ্যে জ্ঞান আছে। সেটা বুঝিয়েছে বাবারা কত বড় পাখান্ডি হয়, ওইটাকে বুঝা গেছে। একজনে বলছে, বললে इसके साथ अगर इनका निकाह होगा तो ये मर जाएंगे। तो वो जिज्ञेस करते बाबा तुमको कैसे मालूम हुआ? बोले मैं भविष्यवाणी करता हूँ। बोले अभी 2 मिनट में तुम्हारा साथ क्या होगा ये मालूम है? बोले क्या होगा? बोले अपना भविष्य बताओ बाबा जरा। बोले हाँ मेरे को अपना भविष्य मालूम है। बोले अभी 2 मिनट में। तो और एक बंधु छिलो ताके बोले एक काम कर, घोड़ा निकाल दे। बोले क्या करो? बोले इसका कानपट्टी में लगा दबा, उसको अगर उसका कॉन्फिडेंस है बाबा को तो वो नहीं मरेंगे, वो तो भविष्य बता रहे, तो वो अगर उनको भविष्य मालूम है तो वो नहीं मरेंगे बाबा। तो बाबा তখন বুঝতে পেরে গেছে আমার সময় শেষ হয়েছে, সারা গুলি দাবি। তখন বাবা বলছে क्यों ऐसे कर रहे हो, क्यों ऐसे করতে করতে মাল বেহুশ হয়ে গেছে। কেন? ও জানে মৃত্যু আমার কাছে। তার মানে বাবা পাখন্ডী है, ভবিষ্যৎ मालूम नहीं है। ভবিষ্যৎ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কে কখন কোথায় মরবে, কতটা রুজি পাবে, কতটা বৃষ্টি হবে, কবে কিয়ামত হবে, কবে পৃথিবী ধ্বংস হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাতটা দেখিয়েছে, ওরে বাবরে তোমার ভাগ্য একটু খারাপ যাচ্ছে, তোমার বিবির সঙ্গে একটু ঝামেলা চলছে। সেদিনে সারা বইয়ের সাথে রোজই ঝগড়া হয়, মিলে গেছে মালটার ভাগ্য একটু খারাপ, টাকা পয়সা জমছে না। দারুণ বাবা পেয়েছি, কি করতে হবে? যে দিচ্ছে সে 50,000 বেতন পায়, যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, ছিঁড়া চটে।
একটা আংটির পাথর বিক্রি হলে একটা অফিসার যখন অফিসে যায় কি বলে, এই নরেন চা নিয়ে আয়। আনছি স্যার। টেবিলে চাটা দেয় না অফিসারে, কাপটা ধরিয়ে দেয়। যদি বলে নাস্তা নিয়ে আয়, কোথা থেকে? অমুক হোটেল থেকে। পরাঠা নিবি, লেচ্চা পরোঠা, চিকেন চিল্লি, কাবাব অর্ডার করে আসবে, টেবিলে চলে আসবে। আর যে দিচ্ছে পাথরটা সে ছিঁড়া চটে বসে আছে। একটা পাথর বিক্রি হলে ও হারামখোর কি খেতে পাই জানেন? 3টে পরোটা আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। এইটা হচ্ছে ওর খাবার। 30 টাকার মাল। আর যে লিখছে সে 300 টাকা প্লেট বিরিয়ানি খায়, 300 টাকা প্লেট পোলাও খায়। আর যে দিচ্ছে ছিঁড়া চটে বসে একবারও বলতে পারছে না এই পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারাম কর ছিঁড়া চটে খেলে। কথা বলতে পারেননি? ভাগ্যর পাথর যাকে দিচ্ছে সে অনেক টাকা বেতন পায়, যে লিখছে যে দিচ্ছে সে ছিঁড়া চটে, যে লিখছে সে 50,000 বেতন পায়। আমাদের দেশে সব থেকে উঁচু পদে কারা আছে? সব থেকে উঁচু পদ কার? প্রধানমন্ত্রী। কিচ্ছু জানেন না আপনারা। প্রধান কে বললে? আইপিএস, রাষ্ট্রপতি, আপনার আইসি, ডিএসপি, ডিএম, বিএম, যত মাল আছে। স্কুলে একদিনও যায়নি, খালি বাবা সেজে গেছে, সবাই ওর পায়ে মাথা ঠুকে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? ঠিক বললাম না ভুল বললাম? স্কুল যাওয়া লাগবে না, বাবা হয়ে যান। হিন্দু ভাইদের বাবা সবাই পায়ে মাথা ঠুকছে। আর আমাদের কিছু বাবা বেরিয়েছে হারামখোর, জীবনে নামাজ পড়ে না, হিসাব করে পানি লাই না। লোকরা বলছে একটা বিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারামখোরের একটা বেটা নাই, বাঞ্জা। আচ্ছা, কারণ তাবিজে যদি ছেলে হতো তাহলে দেশে আর বাঁজা থাকতো? কথা বলে না? বাঁজা থাকতো না তো। আর আমাদের তাবিজে যদি বেটা ছেলে হতো, পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? মরবিদের। 4টা বিয়ে করা যায় যাচ্ছে না? না, 4টা বিয়ে করতাম, বছরে একটা করে ছেলে, 4 10 কত? 10 বছরে 40টা বেটা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কিন্তু কে কাকে বুঝাবে? যা যে তাবিজ দিচ্ছে, আচ্ছা আমার দুটো বিধি কি করে হলো? তাইলে আমাদের তাবিজে বেটা ছেলে তো আমরা বেটাই ভর্তি করে দিতাম, বছরে একটা করে বেটা। দুঃখের বিষয় শিক্ষিতরা এদের কাছে ফেলুয়া। এমএসসি, বিএসসি, বিকম চাকরি করছে। প্রত্যেকদিন আপনাকে দেখিয়ে দেবো, আপনার দক্ষিণ দিনাজপুরে, গঙ্গারামপুরে পাবেন, বুনিয়াদপুরে পাবেন, রোজ 10,000 টাকা ইনকাম করে। 3 10 কত? 3 লাখ। মাসে 3 লাখ। আর তার ইমামের বেতন হচ্ছে 5,000। 2 দিন দোকান ভালো চলে নাই, ব্যবসা, ইমাম সাহেবকে এসে বলছে, হুজুর একটা তাবিজ দেন তো বরকতে। তাবিজটা কার দরকার? হুজুরের নেওয়া। আচ্ছা, পৃথিবীতে এরকম ভালো লোক, বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? কথা বলে না? আমি তো এরকম বোকা লোক দেখি না যে লোককে বড় লোক করবে আর নিজে গরিব থাকবে। সবাই চাই যে আমি একটু পয়সা করি, ঠিক কিনা? মৌলবি বলেন, আমি বলেন, আপনি বলি, একটু সহলত হলে ভালো হয়, একটু পয়সা হলে। তা এইটা কি করে আমার বুঝে আসে না? যে দিচ্ছে তাবিজটা তার 5,000 বেতন, যে দিচ্ছে মাসে 3 লাখ টাকা ইনকাম করে। অথচ তাবিজ যদি আমাদের তাবিজে দোকানে বরকত হতো, বর্তমানে রাইস মিল গুলো আমাদের বাপ বেটার হতো। আমার তাবিজার একটা করে রাইস মিল টেনে দেয়। সব থেকে পশ্চিম বাংলার দামি রাইস মিল, বড় রাইস মিল আমার বাড়ির কাছে। টিভিতে এক দেয়, লাল বাবা গোল্ড, ভদ্রেশ্বর রাইস মিল, সব থেকে দামি ব্র্যান্ডের চাল, নাম্বার 1 চাল, একদম আমার ঘরের কাছে, বাড়ির কাছে। 500 কোটি টাকার প্রজেক্ট, বিরাট মিল। প্রত্যেক দিন মনে হয় 20,000 30,000 বস্তা ধান দেয়। প্রত্যেক দিন চাল তৈরি হয় মিলটা আমার বাড়ির কাছে। তাহলে মিলটা তাদের হবে কেন? আমরা তো তাবিজ মেরে টেনে নিতাম। কষ্টের বিষয়, আমি আমার আব্বার মাদ্রাসায় 11,000 বেতন পাই, আর আমার মাদ্রাসার সেক্রেটারি হচ্ছে রাইস মিলের মালিক, আমার মাদ্রাসার কেসিয়ার রাইস মিলের মালিক, আমার মাদ্রাসার মেম্বার রাইস মিলের মালিক। 10টা মেম্বার আছে রাইস মিলের মালিক। তো আমরা তো তাবিজ মেরে টেনে নিতাম। ছেলে হচ্ছে না, মৌলবীর কাছে যা। কেউ কেউ কোনো হারামখোর বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়।
কোরআন শোনাচ্ছি, তাদেরকে কানটা মুচুড়ে শোনাবেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। হে আমার নবী বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। এটা কোরআন, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা। এরপরেও আপনি বিশ্বাস করবেন ওইখানে তারা বাজার চালাচ্ছে। এই 7 মাস 8 মাস 1 বছর 2 বছর বেচারা স্কুলে পড়ছে, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে মাধ্যমিক দিয়ে, 12 এ পাস করে দিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, দিয়ে প্রেম শুরু হয়েছে, 3rd ইয়ার পর্যন্ত প্রেম করেছে। এরপর মেয়েটা সুইচ অফ করে দিয়েছে, ফোন সুইচ অফ। এখন খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে সুইচ খুলবে। আমাদের দেশে এরকম হুজুরও আছে, বলছে হুজুর আমি যাকে ভালোবাসি, মোবাইল সুইচ অফ, কি কাজ আছে? বলে 5001 টাকা লাগবে, 1 সপ্তাহে সুইচ খুলে যাবে। আমাদের তাবিজে যদি মোবাইলের সুইচ খুলতো, সর্বপ্রথম তো টাওয়ার গুলো উড়িয়ে দিত। তোরা যা পাপ করছিস, কথাটা বুঝতে পারলি? আমি তো ওইটাই করতাম। বললে হুজুর আর কোন লাইন আছে? বললে আরো একটা লাইন আছে, 20,001 টাকা লাগবে, মেয়েটা তোর কাছে 14 দিনে আসবে। এটা ভালো লাইন, মোবাইল খোলা থেকে চলিয়ে আসবে। এর কাছে তো পয়সা নাই, ঘরে গিয়ে দেখলে মায়ের 5টা ছাগল আছে, হারাম করে রাতের বেলায় চুরি করে বেঁচে দিয়েছে। যা খুঁজে করবে, মা ছাগল খুঁজে বেড়াতে বলছে, শিয়ালে খেয়ে নিয়েছে, টাকা দিয়ে দিয়েছে হুজুরকে। ইমানদারির সঙ্গে বলুন, যদি তাবিজের দ্বারা মেয়েটা চলে আসে, সে তো হুজুরের কাছে আগে আসবে। আচ্ছা, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা কেউ ইমামতিও করতাম না, মাদ্রাসাতেও থাকতাম না। ওই 6,000 5,000 বেতনে কেন? খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মা তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই আর কিছু করবো না। বড় লোকের জামাই হয়ে যেতাম, আর কিছু করা লাগবে না, শ্বশুরেরই খেতাম আর তার বিটির সাথেই শুতাম, আর কোনো কাজ নেই। আলহামদুলিল্লাহ, নামাজ পড়ো, রোজা রাখো, এশ করো শ্বশুরের পয়সায়। মূর্খ, আমরা গরিবের জামাই হতাম না। সমাজটা, এই ভারতবর্ষটা ধ্বংস হয়েছে, মুসলিম কমরা ধ্বংস হচ্ছে এই পাখান্ডি বাবাদের কারণে, এই ভণ্ড পীরদের কারণে। আর হিন্দু ভাইদের অস্তিত্ব নষ্ট হচ্ছে এই পাখান্ডি বাবাদের কারণে। এই ভারতবর্ষ শেষ ওইটার কারণে। শিক্ষার চর্চা নেই, ধর্মের চর্চা আছে, এডুকেশনের চর্চা নেই। আজকে একটা ছেলে এমএ পাস করে বসে আছে, তার চাকরি নেই, সেই চর্চা সমাজে নেই। চর্চা আছে তা হিন্দু মুসলিমের চর্চা, চর্চা আছে তো ধর্মের চর্চা, চর্চা আছে তো এটার চর্চা, চর্চা আছে তো ওটার চর্চা, কিন্তু শিক্ষার চর্চা নেই, এডুকেশনের চর্চা নেই। যে জাতির কাছে শিক্ষা নেই, সেই জাতি পৃথিবীতে পেঁচিয়ে গেছে। পকেটে কলম রাখেন, আপনাকে কেউ হারাতে পারবে না। তলোয়ারের দ্বারা যুদ্ধ জিতা যায় না, কলমের দ্বারা পৃথিবী জিতা যায়, কলমের দ্বারা জয় করা যায়, কখনো তলোয়ারের দ্বারা নয়। তলোয়ারের জায়গা আলাদা, তলোয়ারের পরিস্থিতি আলাদা। তুমি শিক্ষা অর্জন করো, তোমাকে কেউ ঠকাতে পারবে না। আমার ভাই, লটারি আপনার কাছে হালাল কিভাবে হয়ে গেল? একটা মানুষ সেই কাগজটার উপরে বিশ্বাস, এইটার দ্বারা আমার ভাগ্য ফিরবে, তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে, এই জন্য হারাম। এবং ওই টাকাটা আপনি যেটা লিখছেন, ওই নম্বরের উপরে বিশ্বাস করে, এর থেকে বড় শিরক, এর থেকে বড় ঈমান হারা আর কেউ পৃথিবীতে হতে পারে না। সবাই এই পাপ থেকে নিজেদেরকে বাঁচাবো, যদি বলুন ইনশাআল্লাহ। রুজির মালিক আল্লাহ, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। যদি বিশ্বাস না হয়, আপনাকে বলে দিই, একবার দীঘা ঘুরতে যাবেন, সমুদ্রের কিনারায় দাঁড়াবেন, তার কুল কিনারা দেখতে পাবেন না, খালি ধোঁয়া ধোঁয়া। 7টা পৃথিবীতে সমুদ্র আছে, সমুদ্র আছে 7টা। এই সমুদ্রের ভেতরে 3 ভাগ প্রাণী আল্লাহ পানির তলায় রেখেছেন, 1 ভাগ স্থলে। সব থেকে বড় মাছের নাম হচ্ছে নীলতিমি। যে প্রাণীটা সব থেকে বড় সমুদ্রের তলে, তার নাম হচ্ছে নীলতিমি। সে 24 ঘন্টার ভেতরে 100 কুইন্টাল খাবার খায়, 10 টন। কে রুজি দান করে? এত বড় প্রাণীকে কে রুজি দান করে? হে মানুষ,
তুমি তো মাত্র 50 গ্রাম চালের ভাত খাও, 100 গ্রাম চালের ভাত খাও, 250 গ্রাম চালের ভাত খাও। একটা হাতি জঙ্গলে বসবাস করে, 24 ঘন্টার ভেতরে 10 কুইন্টাল 1 টন খাবার খায়। কে রুজি দান করে? আল্লাহ রুজি দান করে। আমেরিকার জঙ্গল বাংলাদেশের মতো 18টা দেশ লাগবে, অ্যামাজনের জঙ্গলটা বাংলাদেশের মতো 28টা দেশ লাগবে। এই জঙ্গলগুলো যে প্রাণীগুলো আছে খুনখার, এদের রুজি কে দান করে? আল্লাহ। আর তোমার বিশ্বাস নেই যে আমার সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, আমাকে যদি আল্লাহ সৃষ্টি করেন, নিশ্চয় আমার আল্লাহ আমার জন্য রুজির বন্দোবস্ত করবে। আজকে হাজারো মুসলমান বেঈমান কাফেরের পাল্লায় পড়ে নিজের পেটের সন্তান, বাড়িতে একটা সন্তান আছে, বাড়িতে দুটো সন্তান আছে, আর একটা সন্তান মায়ের গর্ভে চলে এসেছে। স্বামী স্ত্রী বলছে আমরা কি করে মানুষ করব, তার থেকে ভালো ওষুধ ইনজেকশন দিয়ে নষ্ট করে দাও। আরে তুমি কখনো কোরআনকে ফলো করেছো? তুমি কখনো তোমার মৌলবীকে জিজ্ঞেস করেছো? তুমি যদি তাহাজ্জুদ গুজার হও আর তোমার ওই 5 মাসের বাচ্চাকে তুমি কতল করলে, পেটের বাচ্চাকে কতল করলে, আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। শুনে রেখে দেন, যেই পেটে আসছে সে রুজি মেপে আসছে। আজকে অনেক মা বাপের কথা কি হয়েছে, সন্তান বিয়ের উপযুক্ত, বলছে ছেলের বিয়ে দিবে না, বলছে না ছেলে নিজের পায়ে দাঁড়া। হারাম করু, পায়ে দাঁড়াতে দাঁড়াতে শেষকালে আর ছেলেই হবে। কথা বুঝতে পারেননি? পায়ে দাঁড়াতে দাঁড়াতে বিয়ে দেওয়ার পরে দাম্পত্য জীবন আর সুখী নয়। ওই জন্য রাসূল এবং যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন তাদের সকলের সুন্নত একটা সুন্নত, উপযুক্ত বয়সে বিবাহ দাও। সন্তানের উপযুক্ত ছেলে মেয়েদের বয়স হলে বিবাহ দিয়ে দাও। এই জন্যই বিয়ে দিতে হবে, তবে দাম্পত্য জীবনের মজা পাবে। আমাদের দেশে এখনকার কিছু ডাক্তার বাবু, কিছু মাস্টার বাবু, কিছু শিক্ষিত লোক, তারা বলছে আগেকার লোকরা মূর্খ ছিল, তারা কিছু জানতো না, ওই জন্য তারা অল্প বয়সে বিয়ে দিয়েছে, বিয়ে করেছে। তোর দাদির 14টা ছেলে হয়েছে, ঠিক বললাম না ভুল বললাম? তারা দাম্পত্য জীবনে সুখ পেয়েছে। 11 বছরে বিয়ে হয়েছে, 14 বছরে বিয়ে হয়েছে, দাম্পত্য জীবনের মজা। আর এখন 38 বছর বয়সে চাকরি পেয়েছে ছেলে, 39 বছর বয়সে বিয়ে দিয়েছে, 41 বছরে বেটা হয়েছে একটা, দিয়ে গঙ্গারামপুরে দেখা, ভাই বিয়ে হলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ বিয়ে করে নিয়েছে। কটা ছেলে পেলে? একটাই ছেলে, ডাক্তার করবো, নাহলে প্রফেসর করবো। কত বয়স হলো? 5 বছর। 41 আর 5 কত? 46। আমরা আর একটা নিবে না, বলে না না নেবো না। নিবি নাকি? তো তার হবে না, গোডাউন খালি, বিয়ের মজাই পেলি। আর আমরা মৌলবীরা, এই দেখুন আমাদের দেশে দিল্লিতে দাঁড়িয়ে সেদিন একজন মাকে দেখলাম, ভদ্র মহিলা, অমুসলিম দেশে, বলছে ये मौलवी लोग जो है बच्चा पैदा करने वाला मशीन है, हम मशीन है, हम क्या करें। এই দেখুন একটা কথা বলি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, গোটা দিনাজপুর নয়, 2 দিনাজপুরের মানুষকে আমি শিক্ষিত দিকে চ্যালেঞ্জ দিচ্ছি। এই মাদ্রাসা শুধু নয়, যতগুলো মাদ্রাসা আছে, কথাটা বুঝলেন? কোনটা বললাম? যতগুলো মাদ্রাসা, তাদের পায়খানা ঘর থেকে, বাথরুম থেকে একটা নিরোদের প্যাকেট দেখাতে পারবেন, স্যাক্সের ট্যাবলেটের একটা পাতা দেখাতে পারবেন, মদের বোতল দেখাতে পারবেন। ঠিক বললাম না ভুল বললাম? এতগুলো মানুষ জলসায় এসেছেন, হাত তুলেন তো। এই মাদ্রাসায় এসে বাথরুম কে কে গেছেন? অনেকজন গেছেন, আমি 2 বার গেছি। হাত তুলেন, গেছেন তো? আচ্ছা একজন বলুন তো, এই যতগুলো জিনিসের নাম করলাম দেখা পেলেন? পাননি। আমি বলে যাচ্ছি, আমি বলিনি। আমাদের পশ্চিম বাংলার মিডিয়া, নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ, রিপাবলিক টিভি, তারা সম্প্রচার করেছে। এখনো ইউটিউব আর ফেসবুকে ভাসছে তাদের বয়ানটা। আজ থেকে 8 মাস আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একটা ছেলে আত্মহত্যা করেছিল, পুলিশ যাঞ্চ করেছে, মিডিয়া পৌঁছেছে। এই মিডিয়ারা খবর দেখিয়েছে ফটো সহ, যাদবপুরের হোস্টেল থেকে, হোস্টেলের বাথরুম থেকে স্যাক্সের ট্যাবলেটের পাতা পাওয়া গেছে, নিরোদের প্যাকেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। সেই ছেলেরা ভবিষ্যতে ছেলে হবে যারা জিনা করছে স্কুল কলেজে।
তো আমাদের তালবিলিমরা আমরা যখন পড়াশোনা করেছি আমাদেরকে খালি শিক্ষা দেওয়া হয়েছে, জিনার শিক্ষা দেওয়া হয়নি, মাদ্রাসায় জিনা হয়। আমরা তো বাঁধাসা, তোদের মতো তো যৌবনটা জিনা করে নষ্ট করিনি, এমনি তো আমাদের ছেলে হবে। তব থেকে দুঃখ কি জানেন, ইয়াসিনের 4টা বেটা হলে বলছে ये बच्चा पैदा करने वाला मशीन, किंतु कविगुरु रविंद्रनाथ ठाकुर का 14टा भाई बहन, उसके माँ बाप को क्या कहोगे? मोदी जी 6 भाई बहन है तो उनको माँ बाप को क्या कहोगे? जोगी जी 7 भाई है, इनको क्या कहोगे? जोगी जी का माँ बाप का 7 भाई बहन है। तेगोड़िया जो है वो 10 है, लालू प्रसाद यादव बिहार के वो भी 12-14 है, उनके माँ बाप को क्या कहोगे? साला सिर्फ यासीन का ही गलती है। बड़ो दुखेर विषय, भूल खाली यासीने, यासीन কেন পয়দা করবে, আর ওরা করলে ওটা অসুবিধা না, ওটা দেশের উন্নতি, আর আমরা করলে ভুল। যেমন এখনকার আপনি প্র্যাকটিস করেন তো ডাক্তার বাবু, আল্লাহ ইনার হায়াতে বরকত দেখ, দেখুন এখন আপনি যে কোনো নার্সিং হোমে যান, বড় ডাক্তার কলকাতায় যান, আপনার পেটের বাচ্চা থাকলে ভারতবর্ষে 100টা প্রেগনেন্ট মেয়ের মধ্যে 98টা পেট ফেরে বাচ্চা হচ্ছে। ঠিক বললাম না? ডাক্তাররা কি বলছে, আরে আগেকার মানুষ জানতো না বাচ্চা প্রসব হতে গিয়ে মারা যেত, হায়াতের মালিক কে? তাহলে তো হারাম করে কি করে বলি যে মরে যেত? মৃত্যু তো আল্লাহর হাতে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আপনারা বলুন, বলছে এটা মডেলিং এর যুগ, আধুনিক যুগ, এখন সিজার করে বাচ্চা হবে, বাচ্চা সুস্থ থাকবে, মা সুস্থ থাকবে, ব্রেলিয়ান হবে। তো এটা যদি আধুনিক হয়, ছাগল গরু কুকুর এরা কোন যুগে আছে? ওরা তো আধুনিক যুগে আছে। তাহলে শুনেছেন কুকুরের 6টা বাচ্চা হয়, শুনেছেন সিজার করতে হয়েছে? ছাগলের 3টে বাচ্চা হচ্ছে, সিজার করতে শুনেছেন? শুয়োরের 14টা ছানা হয়, সিজার করতে হয় না। বিড়ালের 6টা বাচ্চা হচ্ছে, সিজার করতে হয় না। আর আপনার বিবির একটা বাচ্চা হবে, বলছে পেট ফাটতে হবে। এটা হচ্ছে বেঈমান কাফেরদের বহুত বড় সাজিশ, অনেক বড় সাজিশ। এটা আপনারা বুঝবেন না, একমাত্র উলামায়ে দ্বীনরা বুঝতে পারবে। এদের ইজ্জতের হানি করো, এদের নারীদের ইজ্জত নিয়ে খেলা করো। নাম্বার 1, এদিকে বাইরে বার করে নিয়ে এসো বেপরদা করে, তারা যেন নিজের শরীরকে খুলে রাস্তায় চলে আসে, এমন একটা লোক দেখাও। সেই লোকটার নাম হচ্ছে গ্রুপ লোন আর বন্ধন লোন। বলে দাও তোমার বন্ধন লোনের অফিসার দিকে বলো, গ্রুপ লোনের অফিসার দিকে বলো, বাপের বেটা হলে আমার নামে কেস করতে বলো। আদানি আর আম্বানি এদিকে কোটি কোটি হাজার কোটি টাকা লোন দিয়েছে, মওকুফ করেছে, দেশ থেকে টাকা নিয়ে বিজয় মালিয়া পালিয়েছে, দেশ থেকে আপনার কতজন কোটি কোটি হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে। বিজয় মালিয়া 9,000 কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে লন্ডনে বসে, আমেরিকায় বসে আরাম এসে করছে, আর তুমি 10,000 টাকা লোন নিয়েছো, রোজ তোমার ঘরে চা খেয়ে যাচ্ছে একজন হারামখোর অফিসার, সুদের পয়সাটা দাও। ঠিক বললাম না ভুল বললাম? এমনকি এই লোনের কারণে বহুজন আত্মহত্যা করে দিয়েছে, শোধ করতে পারে। অবাক হবে, আপনার টাকা নিয়ে, আপনার সুদের পয়সা নিয়ে হারামখোররা আদানি আর আম্বানিকে টাকা দিচ্ছে, আর তুমি বুঝতেই পারো না। তুমি বলছো মনীষের খাবো কি করে? রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজি মানে কি? রোজ ছাগলের মাংস আর মুরগির মাংস খাওয়া? রুজি মানে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইজ্জতের রুজি, হালাল রুজি, তাতে সেটা ডাল ভাত হোক, শাক ভাত হোক, যে কোনো হলেই আলহামদুলিল্লাহ। যেন রুজিটা হালাল হয়, আমি যেন দস্তরখানে পাই, আমি যেন ইজ্জতের রুজি পাই, আমাকে যেন অন্য কোথাও খেতে হয় না। কলকাতায় চলে যান, কোটি কোটি টাকার মালিক রাত 2টোর সময় মদ খেয়ে বাড়ি ঢুকে আন্ডার প্যান্ট পরে সুপায় শুয়ে থাকে, আর তার বউ শুয়ে আছে কুকুরের সাথে। আর আপনি দক্ষিণ দিনাজপুরে এই এলাকার বাসিন্দা, মাঠে চাষ করেন, সবজি বিক্রি করেন, লোকের বাড়িতে কাজ করেন, এসা নামাজটা মসজিদে পড়েছেন, বিবির সঙ্গে এক প্লেটে এক দস্তরখানে খানা খেয়েছেন, ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছেন। আল্লাহর কসম করে বলছে ওই লোকটার থেকে 1000 গুণ সুখী আপনি বেশি। আপনারা কি মনে করেন ভারতের সব থেকে বড় লোক মুকেশ আম্বানি, সে সোনার মুরগি খায় না সোনার ছাগল খায়?
হ্যাঁ, আরে আপনি যে দেশি মুরগিটা পাচ্ছেন ওই মালটা ওরা পায় না, আমরা জানা না। আপনি যে দেশি ডিমটা খাচ্ছেন ওই দেশি মুরগির ডিম পায় না, ওরা পাটনার লাল মুরগির ডিমটাকেই দেশি বলে। ঠিক বললাম না ভুল বললাম? ওই দেশিটাও পাই না। আমার ভাই যাদের মনে হচ্ছে আল্লাহ কেমন রুজির মালিক, তাদেরকে বলবো সকালবেলায় উঠে গঙ্গারামপুরে চলে যাবে ফজরের পরে। 100টা বড় লোক আন্ডার প্যান্ট পরে ছুটে। আমি একবার ওই বালুরঘাটের কাছে ইসমাইলপুরে জলসা করেছিলাম, প্রায় রাত 3টে 3:30 বেজে গেছে, কুয়াশা, একটু আরাম করলাম, দিয়ে ফজরের পরে বেরিয়েছি। রাস্তায় চলতে চলতে দেখছি তখন ফজরের পরে গঙ্গারামপুর পার করছি। সকালবেলায় দেখছি অনেকগুলো লোক রোডে সাইডে, কি হলো ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি। অনেক বড় লোক এখন নিজের বউকেও বলছে তুই সকালবেলায় ছোট, নাহলে তোকেও ধরে নিবে, বউকে নিয়ে ছুটছে। ভেলোরের ডাক্তারের কাছে গেছে, কলকাতায় গেছে, রিপোর্ট করেছে, রিপোর্ট বেরিয়ে এসছে 510 সুগার। ডাক্তারকে কি ওষুধের আগে বললে খাবার লিস্টটা দেন, কি কি খাবো। সকালবেলায় উঠে 1 কাপ বিনা চিনির লাল চা, যাদের সুগার আছে তারা দোকানে গিয়ে কি বলে, দাদা 1 কাপ বিনা চিনির চা দেখি, বলে না বলে না। তাকে জিজ্ঞেস করুন দাদা চাটা কেমন লাগছে বিনা চিনি, বলবে দারুণ লাগছে। আর আমি বলছি ছাগলের মুখ দিবেন, ওটা ফেরে পড়ে ভালো লাগছে, সুগার হয়েছে বলে, আল্লাহ দিয়া নিয়ামত, রোগ হতেই পারে। কিন্তু আমি বুঝাবার জন্য বলছি, কোটি টাকার মালিক হলেও বিনা চিনির চা খেতে হবে। কোটি টাকা আছে, চিনি দিয়ে চা খেতে পাবে না। বললে স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ, বললে ছুতে পাবি না। কি খাবি? 1 মুঠো সাদা চিড়ে ভাজা খাবি। তারপরে কি খাবো? বললে বেলা 11টায় ভাত খাবি, 1 কাপ চালের মাপা ভাত মেপে নিবি, কাপে করে 1 কাপ চালটার যে ভাতটা হবে ওইটুকু ভাত। আর কি খাবো? গরুর মাংস বললে ছোঁয়া যাবে না, মুরগি বললে ধারে পাশে যাবি না, খাসি বললে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বললে অনেক করেলা ভাজি আর ভিন্ডি সিদ্ধ খাবো। এটা কিন্তু কার? কোটি টাকার মালিকের পদ্ম। মাঠে চাষ করে, লোকের বাড়িতে কাজ করে, কর্মচারী, গাড়ি লোড করেন, সবজি বিক্রি করে, দস্তরখানে যা পাবে তাই খাবে, তার থেকে সুখী কেউ নাই। হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ওগো মরিয়ম এত ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছ? মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জঙ্গলে থাকবেন, রুজিকে দান করবেন, সকলে বলুন আল্লাহ। জঙ্গলে থাকবেন, আমরা মৌলবীরা রুজির মালিক কাকে ভাবি? আল্লাহকে। আমি এই গত জানুয়ারির 1 তারিখে আমার বাংলাদেশে যাওয়ার প্রোগ্রাম ছিল, ক্যান্সেল করেছি, যাওয়া কোনো প্রটোকলের জন্য আমার যাওয়া হয়নি। সেই তারিখে জলসা নিলাম আমি ত্রিপুরা আগরতলায়, আমার জলসা ছিল। তো আমি এয়ারপোর্টে মালদায় জলসা করেছি 31শে ডিসেম্বর, টাউনের পাশে। আমাকে রাত্রে গাড়ি ধরার, আমি ট্রেনে এসেছিলাম, রাত 12:30টায় গাড়ি ধরলাম। শিয়ালদায় সকালে নেমেছি 6:30টায়, ঘুমিয়ে উঠে নামলাম, এয়ারপোর্টে গেলাম 8:30। আমি নিয়ত করেছি চা এখানে খাবো, 12:20-তে ফ্লাইট আছে, এয়ারপোর্টে নেমে ওখানে খানা খাবো। এটা আমার নিয়ত, আমি মনে নিয়ত করেছি। নিয়ত মানুষ করতেই পারে, পারে না পারে না, এটা আমার মনে মনে হয়েছে। কিন্তু আমি বসে আছি চা খেয়ে, একজন আমাদের বর্ধমান জেলার অফিসার, সে কিন্তু দেখতে পেয়েছে কাঁচের ভেতর থেকে যে এটা ইয়াসিন সাহেব বসে আছে। সে ছুটে এসছে আমার কাছে, আমার হাতটা ধরে, কটায় ফ্লাইট আছে? আমি বললাম 12:20-তে। হুজুর এখন 10টা বাজছে, আপনি চলুন আমার অফিসে। নিয়ে গেল, দিয়ে বলে কি খাবেন? আমি বললাম কিছু খাবো না, ওখানে গিয়ে খানা খাবো। বলে না, আমি খুশি হব যদি আপনি খানা খান। ছাড়লো না, একটা থাল নিয়ে এসে খাওয়ালো। আমি খাওয়ার পরে বললাম, আল্লাহ তুমি হচ্ছ রুজির মালিক। আমার ইয়াকিন ছিল না যেখানে খাবো, নিয়ত করেছি এক, কিন্তু আল্লাহ বলেছে রুজি আমি তোর এয়ারপোর্টেই মেপেছি। এটার নাম আল্লাহ। আপনি অনুভব করতে পারবেন না। দিল্লির টাটা মেমোরিয়ালে চলে যান, কলকাতা পিজিতে যান, বাঙ্গুরে যান,
100টা বড় লোক গলায় পাইপ ভরা আছে। আমি যখন মুম্বাই ঘুরতে যাই, মাঝে মাঝে টাটা হসপিটালে যাই, অনেক বাঙালি রোগী পেশেন্ট। আমি একবার গেলাম, তো যেখানে মানুষরা থাকে সেই জায়গায় গেলাম, কত যে বাঙালি। একজন বড় লোক, আমাদের হাওড়া জেলায় বাড়ি, অনেক দামি বড় লোক, কয়েক কোটি টাকার মালিক। সে হাতটা ধরে কাঁদতে লাগলো, হুজুর আমি মুখ দিয়ে খেতে পারবো না, গলায় পাইপ লাগানো আছে, টাকার অভাব নেই, কিন্তু লিকুইড খাবার খাচ্ছে, জুস পাইপ দিয়ে ভরে দেয়, অটোমেটিক যায়, সে বুঝতেই পারে না। আপনি বলুন, একটা লোক পাইপ দিয়ে যদি পেটে ভরে দেয়, সেটাই টেস্ট বেশি না চিবিয়ে খেলে টেস্ট বেশি? চিবিয়ে খেলে টেস্ট বেশি খাবারের। তো টাকা থাকলে রুচি পাওয়া যায় না। আমাদের দেশের লোক দোয়া করে, আল্লাহ তুমি মাল দাও, তার থেকে বড় মূর্খ কেউ নেই। হাদিসে আছে যে, শুনে নাও, একজন মালদার মুমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি টাকা দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে ইজ্জতের রুজি দান করো, হালাল রুজি দান করো, মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও। কিন্তু কি বলবো, দুঃখের কথা, দিনাজপুর নয়, পশ্চিম বাংলার মুসলমানদের ভরসা কার উপরে জানেন? বেটার বিয়ে দিলে রুজির মালিক আল্লাহর মনে থাকে না, তখন রুজির মালিক বিটির বাপ কি ভেবে কি করে? ভিখারির মতো টাকা চায়। ঠিক বললাম না? এই দক্ষিণ দিনাজপুরে, আমার মনে নেই গ্রামের নাম, আজ থেকে 5 বছর আগে জলসা করতে এসেছিলাম। এক ভদ্রলোকের বাড়িতে আমার দাওয়াত। আমি সকালে ঢুকে গেছি, বৃহস্পতিবার ছিল, মাদ্রাসার ছুটি, তো তিনার বাড়িতে নিয়ে গেল। সুন্দরভাবে মাটির বাড়ি সাজিয়েছে, খানা খাওয়াচ্ছে। পাশে দেখলাম একটা বিরাট গরু বাবা আছে। আমি বললাম, এটা আজকে জবাই করবেন নাকি জলসায়? বলছে, না না মৌলভী সাহেব, আমার মেয়ের বিয়ে আছে, জবাই করবে। তো সে খানা খেতে খেতে আমি যখন বিয়ের কথা বললো, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো। আমার ভাই কাঁদছেন কেন? মেয়ের বিয়ে তো খুশি হওয়া দরকার। বলে, মৌলভী সাহেব বুকটা ফেটে যাচ্ছে আমার। এই দেখেন বাড়ির পাশে রোডের গায়ে যে জায়গা, এটা আমার আব্বা আমাকে দিয়েছে। আমি বললাম আমার বেয়াই মশাইকে, জামাইয়ের নামে বিটির নামে দিয়ে দিচ্ছি। তারা বললেন, না, ওটা বিক্রি করে টাকা লাগবে। আমার চোখের সামনে লোকে ইউজ করবে, আমার বুকটা ফেটে যাবে, বেঁচে টাকা দিতে পেয়েছে। শুনেলেন, আমাদের দেশের লোক এত বড় হারামখোর, এরা নামাজের সুন্নত আদায় করে না, করে না, কিন্তু বিয়ে হলেই বলবে ওলিমা খাওয়ানো যে সুন্নত, খাওয়াবি না। আল্লাহ হারামখোর ওই সুন্নতটা মনে রেখেছে, কিন্তু নামাজের সুন্নত মনে রাখে। এইটা হচ্ছে দুঃখে। ওলিমা খাওয়ানোর সুন্নত মানে জানেন? আপনার কাছে পয়সা নেই, আপনি খালি খেজুর খাই দিলেন, ওলিমা হয়ে গেল। খেজুর আর পানি, বিস্কুট আর পানি খাই দিলেন, ওলিমা হয়ে গেল। এই মেয়ের বাপের টাকা নিয়ে যারা ওলিমা করে, ওটা ওলিমা হলো, এটা হারাম খানা। বসে আছেন মাদানী সাহেব, আমি বলে যাচ্ছি, ফতোয়া দিলাম, খুব শ্রদ্ধা, আপনার ওয়াকাত নেই, খানা খাওয়াতে হবে না, রুচির মালিক। যে মেয়েকে আপনার সন্তান বিয়ে করে আনছে, সে নিজের রুজি মেপে আপনার ঘরে আসছে। ঠিক কিনা কথা বলে? রুজি মেপে। আচ্ছা বলুন তো, আপনার ছেলের জন্য আপনি আপনার ছেলের বিয়েতে 5 ভরি সোনা চাইলেন, এটা শাশুড়ি পড়বে না বৌমা পড়বে? কথা বলে না? বৌমা। তাহলে তুমি কেন পাস করছো নিজের মুখ দিয়ে? তার মেয়েকে যদি সে না দেয়, পড়বে না? তোমার ছেলের যেদিনে অকাত হবে সেদিনে পড়াবে। কথা বুঝতে পারেননি? তুমি কেন পাপ করবে? আমাদের দেশে একটা বিয়ে ঠিক হচ্ছে বর্ধমানে, তো সেখানে আমাকে ডেকেছে। তখন আমি টাউনের মাদ্রাসা শিক্ষক। বললে, মৌলভী সাহেব একটু আসবেন, হ্যাঁ আমার মেয়ের বিয়ের দিনটা আমি গেছি। তো যে লোক, সে আমার মাথায় নামাজ পড়লো আসরে, মাথায় টুপিটাও আছে, দিয়ে বলছে আমার বেটা তো চাকরি করে, তো মোটামুটি 5 লাখ লাগবে। তো আমি তাকে বলছি যে, ভাই আপনার মাথায় টুপি লাগিয়ে আপনি নামাজ পড়ে পৌঁছাইছেন, টুপিটা খুলে দিয়ে পকেটে বললে, এখন ঠিক আছে। কত বড় পরেজগার মা, কিন্তু আমার থেকে ডেঞ্জার। তো দুঃখটা কোথায় বুঝেলে? মুসলমানের হালত জানেন? আমার এলাকায় একজন চাষি আছে, তার অনেকগুলো গরু। একটা গায়ের বাচ্চা মসজিদে ঢুকে গেছে। তো মুয়াজ্জিন সাহেব যিনি আছেন, তিনি গরুটাকে বার করে দিয়ে তার মালিককে বলছে, তোমার বুদ্ধি নেই, গরুটা বাঁধতে পারো না, মসজিদে ঢুকে গেছে। সে এত বড় ভালো শিক্ষিত লোক, সে বলছে যে তুই হচ্ছিস মূর্খ। বলে, কেন?
গরুটা ঢুকেছে আমি তোমাকে বলতে পাবো না? বলছে না না, ওইটা অবলা জন্তু বলে ঢুকেছে। আমাকে কোনোদিন দেখেছিস আমি মসজিদে ঢুকেছি? সে কোনদিন আর কি নামাজ পড়তে ঢুকে নাই, কিন্তু জান্নাতে যাবে। কি করে? বলে হুজুর দোয়া করলেই জান্নাত। ওই রকম মানুষ আমাদের দেশে আছে, দোয়া করে দেয় জান্নাত চলে যাবে। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, হারামের উপরে ভরসা কেউ করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? আচ্ছা, এই দুনিয়াটা কি চিরস্থায়ী? কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া কিছুক্ষণের জন্য, ধোঁকা তোমাদের জন্য, সম্পূর্ণ ধোঁকা। তাহলে দুনিয়ার প্রতি মহব্বত কি করে করছেন আপনি? দুনিয়ার উপরে মহব্বত কি করে রাখবেন? সকলে বলুন, এই দুনিয়ার প্রতি মহব্বত নয়, পরকালের প্রতি মহব্বত আনবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। পরকালের প্রতি দেখুন ভেবে। আচ্ছা, আপনারা বলুন তো, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আমি আপনাকে দিনাজপুরে দেখি, দক্ষিণ দিনাজপুরে মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? মদ বিক্রি করছে, অথচ আপনি অবাক হবে, একজন অমুসলিম ভাই আপনার ধর্মকে বেশি রেসপেক্ট করে। আপনি যদি গাজলে গিয়ে 34 নম্বর জাতীয় সড়ক ধরেন আর বহরমপুরের দিকে যদি যান, যখনই আপনি মোরগ্রাম পার করবেন হাইওয়ে, তারপরেই পড়বে কলসন্ডা মোড়। তার ডান দিকে আছে পাপ্পুদা ধাবা হোটেল। দুটো পাঞ্জাবিদের দু ভাই হোটেল চালাচ্ছে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি। এদেরই আর একটা আত্মীয়দের হোটেল আছে হাইওয়ের উপরে, সব থেকে দামি হোটেল শেরে পাঞ্জাব কোলাঘাট, দীঘা যেতে গেলে পড়ে, তার চা বিখ্যাত। তো এদের হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ঈমান বাঁচানো। নাম্বার 1, মদ পান করা নিষেধ। নাম্বার 2, মদ বিক্রি নিষেধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষেধ। 3টাই আপনার ঈমান বাঁচানো। অথচ তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদ পান করছে, মদ বিক্রি করছে। এইটা হচ্ছে দুঃখ, বেদনা। এই লোকটা জানে হারাম, তারপরও পান করছে। এর থেকে বড় আল্লাহর দুশমন কেউ আছে? এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, অথচ এরা মনে করে আমরা মরে যাওয়ার পরে আমাদের মিলাদ হবে, আমাদের লেগে দোয়া হবে, আমাদের লেগে দান করবে, আর আমরা জান্নাতের উত্তর অধিকারী করব, হয়ে যাব। শুনে রেখে দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, চাচার জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা নিষেধ করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের দিকে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। ইমানদারির সঙ্গে বলুন, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ না? কথা বলেন, ফরজ। আমি বলে যাচ্ছি, এই কিতাব দিনাজপুরে 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশের কিছু পণ্ডিত আছে, সিয়াল পণ্ডিত, দোকানে বসে থাকে, চায়ের দোকানে আড্ডা বেশি দেয়। তারা কি বলে জানেন? নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক পাবি না। এরকম মাল আছে না? নামাজ পূজা করে না, কিন্তু বলে আমার মতো ভালো লোক। তারা কেমন ভালো লোক বলে দিই, অনুরোধ করে বলছি, তারা কান খাড়া করে শুনেলেন। এটা আমাদের মৌলবীদের কথা নয়, কোন মুহাদ্দিসের কথা নয়, কোন মাদানির কথা নয়, কোন মৌলবীর কথা নয়, কোন শেখের কথা নয়। এই কথা, এই ভাষা হচ্ছে আল্লাহ। কিয়ামতের দিনে একদিকে জাহান্নামীরা প্রবেশ করবে, একদিকে জান্নাতীরা যাবে। জান্নাতীরা দাঁড় করাবে জাহান্নামী দিওকে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভদ্রলোক, তোমরা বলতে ভালো লোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা বলবে, শোনো, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন। এটা তাদের নাম্বার 1 উত্তর। তারা বলবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কত বড় মারাত্মক ভাষা জানেন? আর আপনি মনে করছেন আমি নিজে থেকে নামাজ। আজ শুনেলেন, একটা ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে বড় গুনাহ, জিন্দেগি ভর। আজকে আমাদের সমাজের অবস্থা কি জানেন? ছেলে বাচ্চা যদি একদিন টিউশন কামাই করে, মা মারে না মারে?
পয়সা দিয়ে টিউশন রেখেছি, আর তুমি যাবে না? ছেলে যদি স্কুল কামাই করে, স্কুলে পয়সা লাগে, তুমি স্কুল কামাই করবে। ছেলের উপরে বেত্রাঘাত করে, ছেলে টিউশন না গেলে মা ভাত দেয় না, কিন্তু তোমার ছেলে হিসেবে রেখেছো বালিগ হওয়ার পর থেকে 18টা বছর বয়স হয়ে গেল, জীবনে কোনোদিন বাবা মা বলেনি নামাজ কেন পড়লি না। তার হিসেব কিসে একা দেবে? তোমার মতো মা বাপকেও কিয়ামতের দিনে পাকড়াও করা হবে। তুমি তাদেরকে অর্ডার দাওনি, ছেলে একদিন টিউশন কামাই করলে মেনে নাও, কিন্তু ছেলে যদি এক ওয়াক্তের নামাজ কাজা করে তাকে ছেড়ো না, তাকে ভাত দিও না, তাকে বেত্রাঘাত করো। 7 বছর বয়স হলে তার বেড়াটা ধরে নিয়ে গিয়ে জুম্মার দিনে মসজিদে দাঁড় করিয়ে দাও। সুন্নত নামাজগুলো বাড়িতে পড়বেন। এতে কি হবে জানেন? আপনার পরিবারের মধ্যে আসর পড়বে নামাজের। বিবিকে নামাজের দাওয়াত দেন। আজকে আমাদের সমাজের অবস্থা, সেদিন আমি দেখলাম প্রথমবার আমার আব্বাজি খুব রেগে গেলেন জানাজার নামাজে আমাদের গ্রামে। আমি প্রথমবার দেখলাম এত জোরে চিল্লাতে ওঠা জানাজার ময়দানে। কেন? যখনই জোহরের পরে জানাজার নামাজ হবে, বেরিয়ে দেখছি 3 কাতার লোক দাঁড়িয়ে আছে, সে মালগটকেও ফরজ নামাজ পড়ে না, উজু করে। হযরতরা খালি জানাজা পড়বে। তো আমার আব্বাজি খুব রেগে গেলেন যে মসজিদের পাশে জানাজার ময়দান, উজু করে দাঁড়িয়ে তোমরা জানাজার নামাজ পড়ার অপেক্ষা করতে, অথচ কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো রকমের গুনাহ নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি উজু করে দাঁড়িয়ে থেকে মসজিদের পাশে ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়ে, বড় গুনাহ। মাথায় রাখবেন। অথচ আপনারা এগুলো গুরুত্ব দেন না। আজকে এখনই আমি শুয়েছিলাম, উত্তর দিনাজপুর থেকে কোনো ভণ্ড ফোন করেছে। কেন? বলেছে আপনি বলেছেন শবে বরাতের এলান করা যাবে না, বেদাত। আমি হ্যাঁ বলেছি। আমি কালকে সকালে 10টার পরে ফোন করবি, তারপরে তোর বীজ মারবো আমি। এখন আমি স্টেজে যাচ্ছি। কত আশ্চর্য লাগে। এদিকে জিজ্ঞেস করুন, ফরজ নামাজ নিয়ে মারামারি নাই। মারামারি কি নিয়ে? নকল নিয়ে। আমাদের দেশে হালুয়া রুটি নিয়ে মারামারি, শবে বরাত নিয়ে মারামারি, বোম ফাটানো নিয়ে মারামারি, নামাজ বলে ওটা দরকার নেই। এটাই তো হচ্ছে কষ্টে। আচ্ছা বলুন তো, ইচ্ছাকৃতভাবে রমজানের কেউ যদি একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। আচ্ছা কোন মসজিদে শুনেছেন আপনাদের এলাকায় এলান হয়, ভাই আপনারা উঠে পড়ুন সেহরি খাবার জন্য? মাথায় রাখবেন মা বোন, কেউ ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছাড়লে কঠিন বড় গুনাহ হবে। কেউ ইচ্ছা করে রোজা ছাড়বেন না, উঠে পড়ুন সেহরি খান। এরকম এলান কোনদিন হয়েছে? ওটা পশ্চিম বাংলার মসজিদে হয় না, কিন্তু আমাদের দেশে পাবেন আসসালামু আলাইকুম, কালকে শবে বরাত, আজকে ভোরে ভাত খাবে। খালা আমাকে একজন ফোন করে বলছে, হুজুর শবে বরাতের নামাজের কি নিয়ত করবে? তুই নিয়ত কর কালকে মরবো। নিয়ত কোথায় খুঁজে পাবো? আমি জানি না। বলে কাকে জিজ্ঞেস করো? আমরা গুটকা করা জিলাপি হুজুরকে জিজ্ঞেস করো। আপনি কলকাতায় চলে যান শবে বরাতের দিনে, শুনে কলকাতা, মিটিয়াপুর, খিদিরপুর, গার্ডেন রিচ, 24 পরগনা, হাওড়া, হুগলি, আমাদের বর্ধমানের টাউনের কিছু অংশ হারামখোররা একদিন নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতে সারা রাত গুটকা খেয়ে খালি বাইক নিয়ে ছুটে বেড়াচ্ছে। আর কলকাতা পুলিশকে সরকার বলে দেয় আজকে রাতে ওরা হুজুররা ইবাদত করবে, তোরা কিছু বলিস না, ওরা যা করবে করুন। আর এরা বাইক নিয়ে গুটকা খাচ্ছে, একবার করে কবরস্থানে যাচ্ছে গুটকা খেয়ে। কে বলে? দাদু জানতাম। আপনাদের দিনাজপুরি পাবেন, উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে দাদিরা 3 দিন আগে থেকে পয়সা দিয়ে দিচ্ছে। বলছে কি হলো? তাকে বলছে বোম ফাটাকা, তোর দাদু কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে। যুদ্ধ চলছে, ফাটাম 3 দিন। বড় কষ্ট লাগে। গোটা ঘরের চারিদিকে মোমবাতি দিচ্ছে। দাদি মোমবাতি কেন গো? বলে তোর দাদু কবর থেকে আসবে শোভা বরাতে রাতে হালুয়া রুটি খেয়ে হুজুর খেয়ে পড়ে যাবে। তার থেকে ভালো তো জেনারেটর ভাড়া করে চারিদিকে লাইট লাগছে। দুঃখের বিষয়, এর থেকে বড় বড় কাঁচা বিদাত আর কিছু আছে। অথচ এরা ফরজ নামাজ পড়ে না, অথচ এরা ফরজ ইবাদত করে না। সুদের বায়ান নাই, রোজার বায়ান নেই, রোজার তাকিদ নেই। আমি একবার অনেক দিন আগে
শবে বরাতের দিন আমি জানি, আমি রোজা রাখি। তো আমার এক আত্মীয়র বাড়িতে ঘুরতে গেছি, আমাকে নাস্তা দিয়েছে। তো নাস্তা খাচ্ছি, পাড়ার দুটো তিনটে বুড়ি মেয়েছে। সে আমাকে দেখে বলছে, হ্যালো ইয়াসিন সাহেব রোজা রাখেনি। আমি এরা গোটা দেশের লোককে বলবে ও বেরোজগার। আমার লেগে আমি বললাম, দাদি তুমি রেখেছো? হ্যাঁ বাবা, শবে বরাতে রোজা ছাড়ি না বাবা। আমি বললাম আচ্ছা রমজানে? বলে রমজানের 15টার বেশি পারি না। তোমরা ক্যালারি খাবে আর আমি জান্নাতে যাবো। আমি তো রমজানে ছাড়ি না, আর তোমরা শবে বরাত ছাড়ো না, রমজান ছেড়ে দাও। এর থেকে বড় দুঃখ কিচ্ছু নেই। হায় আমার মুসলমান ভাই, সবাই হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, নামাজ কম্পালসারি আপনার জন্য। হে আমার যুবক, হে আমার যুবতী, নামাজ অবশ্যই পড়বেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি হাজিরি দিবেন, আল্লাহর কাছে কি জবাব দেবেন? যারা মনে করছেন নামাজ কেমন ইবাদত, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নামাজ নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের অনেক নেমো খারাপ আছে, সে বলছে আমি নামাজ কেন পড়তে যাব? মসজিদ থেকে জুতো চুরি হয়, জুম্মার দিনে মসজিদের দরজা থেকে জুতো চুরি হয় না? হয় না? জুতো চুরি হয়। কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি, সবাই শুনে নেন। যাদের মনে আছে যে মুসল্লিরা জুতো চুরি করে, তারা কান খুলে শুনে নেন, নামাজি কখনো চোর নয়। চোর নামাজি সেজে আসে। কথা বুঝাতে পারলাম? চোর নামাজি সাজে, নামাজি কখনো চোর নয়। আপনি এটা ভাববেন। ওই জন্য নামাজের প্রতি গুরুত্ব দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজে গুরুত্ব দেন, আপনি ইবাদতে গুরুত্ব দেন। ফরজ ইবাদতের গুরুত্বটা নিয়ে আসুন। আপনার কাছে নফলের গুরুত্ব আছে, ফরজের গুরুত্ব নেই। আপনাকে বলে দিই, এ নামাজ পড়ছে বড় লোক, 5 ওয়াক্তের নামাজ আপনি ছাড়েন না। কিন্তু আপনার জানা আছে নামাজের যতটা গুরুত্ব আছে যাকাতের ততটা গুরুত্ব আছে, অথচ এই হিসাব করে যাকাত দেয়। কথা বুঝাতে পারলাম না? পারলাম না? যাকাতে টাকা খরচ করতে হবে, যাকাত দেবে, কিন্তু নামাজ ছাড়বে। আপনাকে দুটোই বুঝতে হবে। যতটা গুরুত্ব আল্লাহ নামাজের দিয়েছেন, ততটা গুরুত্ব যাদের যাকাত খরচ হয়েছে যাকাতের দিয়েছেন। আপনাকে ওটা বুঝতে হবে। আল্লাহ মাল দিয়েছেন, মালের গুরুত্ব বুঝেন। আল্লাহর কাছে দোয়া করে কাঁদবেন, আল্লাহ হালাল রুজি দাও। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় যে মেহনত শুরু করেছে, সেই মেহনতকে অসফল করার দায়িত্ব সমস্ত মুসলমানের। জোরে বলুন ইনশাআল্লাহ। জানি আপনার বিরুদ্ধে কি চক্র চলছে, শুধু ভারতে নয়, গোটা পৃথিবী জুড়ে। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে ফেলেছে, ভারতের সমকামী লীগের, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া লীগের। যার কারণে আমাদের বহু মহিলা, বিবাহিত অবিবাহিত, এরা জিনায় লিপ্ত হচ্ছে, এরা পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কিন্তু এরা জানে না কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আজ থেকে 10 বছর আগে মালদা জেলায় বই মেলা হয়েছিল। বই মেলা হয় না? হয় না মালদায়? ওই বই মেলায় পেপারে দেখেছিলাম, তার নামটা যদিও মনে নেই, একজন ভদ্র মহিলা লেখিকা, সে বলেছিল কোরআনে অনেকগুলো ভুল আছে, সেই ভুলগুলো পরিবর্তন করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যেহেতু এই মৌলবীরা 1400 বছরের কোরআনকে নিয়ে পড়ে আছে, এটাকে মডেলিং এ নিয়ে আসতে হবে। এটা মডেলিং এর যুগ। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুনে রেখে দিন হে আমার মুসলমান যুবক বৃন্দ, আমার ভাই, আমার মা বোন, শিক্ষিত অশিক্ষিত সবাই শুনেন। কোরআন যেদিন এসছে সেদিনও মডেলিং ছিল, আজকেও আছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন মডেলিং থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন প্রমাণ দেন, ভারতবর্ষের মাটিতে এই মাদ্রাসার বরকতে, দাড়ি টুপির বরকতে, রাসূলের বরকতে, কোরআনের বরকতে, এই মাদ্রাসা মসজিদের বরকতে, আল্লাহর কৃপায় মুসলমানদের এখনো পর্যন্ত একটাও বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ একটাই, কোরআনে আছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে যাবে, তাদের খিদমত করার জন্য তোমরা
বাবু শব্দটুকু ব্যবহার করো না। আমরা আমাদের তালবিলিম দিকে শিক্ষা দিই, আমরা আমাদের মুসলমান কওমকে শিক্ষা দিই, তোমরা যদি জান্নাত পেতে চাও মা বাপের সেবা করো। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মা বাপের খিদমত করো, জান্নাত পাবে। এই শিক্ষা আমরা দিই। আর আপনাকে দেখিয়ে দেবো, এই ভারতবর্ষে দক্ষিণ দিনাজপুর আর উত্তর দিনাজপুর শুধু নয়, ওটা পশ্চিম বাংলায় যতগুলো বিদ্যাশ্রম আছে তার মধ্যে সব থেকে বেশি কারা আছে জানেন? ডাক্তারের মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা, হেডমাস্টারের মা, প্রিন্সিপালের মা, আইপিএস এর মা, আপনার ডিএসপির মা, আইসির মা, শিক্ষিতদের মা বাবারা সেখানে ঢুকে বসে আছে। মালদা ডিস্ট্রিক্টে ঘটনা ঘটেছিল আজ থেকে 3 বছর আগে। স্বামী স্ত্রী, স্কুলের টিচার নিজের মাকে শুকনো খাবার দিয়ে তালাবন্দি করে দীঘা ঘুরতে গেছি। পেপারের হেডলাইন আনন্দবাজারে, প্রশাসন এসে তালা ভেঙে তার মাকে উদ্ধার করে স্বামী স্ত্রীকে অ্যারেস্ট করেছে। বড় কষ্ট লাগে। আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, একটা মৌলবীর মাকে দেখিয়ে দেন বৃদ্ধাশ্রমে আছে, একটা মৌলবীর বাবাকে দেখিয়ে দেন বৃদ্ধাশ্রমে আছে। তাহলে কোরআনের থেকে মডেলিং আর কেউ হতে পারে? কোরআন বলেছে মা বাবার খিদমত। শুধু তাই নয়, কোরআন বললে যে রাস্তায় জিনা হয় সে রাস্তার ধারে পাশে যেও না। আমি মালদায় পতিতালয় আছে দেখিয়ে দেবো, দিনাজপুরে পতিতালয় আছে দেখিয়ে দেবো, বর্ধমান টাউনে পতিতালয় আছে, কলকাতায় পশ্চিম বাংলার সব থেকে বড় পতিতালয়ের নাম হচ্ছে সোনাগাছি। আসানসোলে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে যে পতিতালয়টা পড়ে সেটার নাম হচ্ছে নিয়ামতপুর লচিপুর। পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে ওই রাস্তায় যেতে হয়। জানেন, আমাদের মতো মৌলবীকে ওই রাস্তা কভার করার লেগে 2 কিলোমিটারের কারণে আমি 25 কিলোমিটার রাউন্ড মারি, যাতে ওটা আমার চোখে না পড়ে, কোরআনের আমলটা করা যায়। যেহেতু আল্লাহ বলেছেন ওই রাস্তার ধারে পাশে যেও। আমি 25 কিলোমিটার দিল্লি রোডের উপরে রাউন্ড মেরে পুরুলিয়ায় ঢুকি, ওই রাস্তা কভার করি, ঢুকি না। কেন? একবার ফেরে পড়েছিলাম, রাত 2টোয় আমি ফিরছি পুরুলিয়া থেকে। যখন আসানসোল টাউন পার করছি 3:30 বাজছে। আমি গাড়িতে ফ্যাস দিয়ে ঘুমাচ্ছি, মাথায় টুপি নেই, ঘুমাচ্ছি। যেমনি আসানসোল টাউন কভার করেছে, পুলিশের গাড়ি ডিফার দিয়ে দিয়ে আমার পেছনে খেদাচ্ছে। ড্রাইভার, আমরা তো চোর নয় যে বুঝতে পারবো যে আমরা চুরি করেছি। ড্রাইভার এসে যখন হাইওয়েতে উঠবো সেই সিগন্যালে দাঁড়িয়েছে, গাড়িটা এসে সামনে লাগালো। আমাকে ড্রাইভার বললে, বলি সাহেব উঠে, কি ব্যাপার? পুলিশ এসছে। আমি মাথায় টুপি লাগিয়ে বসলাম, কাজটা করলাম। হুজুর আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ওইখান থেকে আসছি। বড় কষ্ট লাগে। তারা ভেবেছিল খদ্দের পেয়ে গেছে। সব থেকে দুঃখ কি জানে? আল্লাহর কসম করে বলছি, কোরআন সব সময় আগে সাবধান বাণী দিয়েছে। আর এরা বোর্ড লাগিয়ে রেখেছে, লাইসেন্স প্রাপ্ত পতিতালয়। আপনি ঢুকে যাবেন, লাইসেন্স আছে, বেরোবার পরে টাকা লাগবে পুলিশকে। ঠিক বললাম না ভুল বললাম? মদ খাবার লাইসেন্স আছে, কিন্তু মাতলামি করার লাইসেন্স নাই। কথা বুঝতে পারেননি? কি আছে? মদের দোকানে মদ বিক্রি করছে, লাইসেন্স আছে না? নাই। অথচ আপনি দেশে এসে মাতলামি করলে, ঘরে এসে মাতলামি করলে আপনাকে পুলিশ তুলে নিয়ে যাবে। কেন মাতলামি করছিস? আরে প্রথমে দোকানগুলো বন্ধ করে দে না, সব ঝামেলা ছুটে যাবে। কথা বুঝতে পেরেছেন না? পারেন? মুসলমান দেখুন, আমাদের সমাজের লোক আমাদের লেগে হারাম করে যেটা রেখেছেন, আপনি নিজের লেগে হালাল করেছেন। সাধারণ লোক যেমন হুজুর দিকে প্রশ্ন করে, হুজুর বেড়ি পান গুটকা সিগারেট খাওয়া কি? হুজুর বললে মাকরুহ, তার মানে মালটা চলবে, চালিয়ে যাবে, তাই না? হুজুর যদি সিগারেট খায় মসজিদে রাখবে না, হুজুর বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে। মুসলমানরা আকীদা বলে দিই। আমি মালদা ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে যাচ্ছিলাম, তো একটা বাড়ির জন্য একটা শোরুম দেখতে পেলাম, মাল কিনবো, দাঁড়িয়েছি। তো পাশে চায়ের দোকান, আমি ড্রাইভারকে বললাম এখানে চা খেয়ে নিই এক কাপ। তো একজন ভদ্রলোক, সে বললে হুজুর চায়ের পয়সা আমি দেবো না। আলহামদুলিল্লাহ, চাটা খাওয়া হলো। সেই লোক কি জিজ্ঞেস করছে জানেন? হুজুর একটা সিগারেট দেবো। আমি সিগারেট কিবে আমাকে বলছি। আমি তখন বুঝতে পারলাম আর হুজুর তাইলে সিগারেট খায়। আমি বললাম ভাই এইসব জিনিস তো খাওয়ার নিষেধ, চলবে না। আমাকে কি উত্তর দিল জানেন? আমাদের হুজুর তো খায়, আমরা ওটা জিলাপি হুজুর। আমি কিন্তু ওই হুজুর নয়, আমি খেজুর নয়, আমি আসলেই হুজুর তোমার। আর তুমি যাকে ভাবছো ওটা খেজুর মা। সিগারেট খাওয়া চলবে না। অবশ্যই আপনি আপনার প্রাণের ক্ষতি করতে পারেন না।
আমার মুসলমান ভাই, একটা মৌলবি আপনার ইমাম যদি সকালবেলায় সেলুনে বসে দাড়িটা চাচে, তার পেছনে নামাজ পড়বেন না তারাবেন? তারাবেন। ইমামের পেছনে নামাজ পড়বো না, দাড়িটা চেঁচেছে, তুই ইমামের পেছনে দাড়ি চেঁচে কি করে পড়িস? আমি যদি প্রশ্ন করি অবাক লাগে। 100টা মুসলমানের মধ্যে আপনারা বলুন, দাড়ি কাটাটা নেকির কাজ না দাড়ি রাখাটা? দাড়ি রাখাটা নেকির কাজ। অথচ 100 জনের মধ্যে 90টা মুসলমান সেলুনে বসে নিজের দাড়িকে চেঁচে দেয়, ঠিক না? হ্যাঁ, আপনি চেঁচে দিচ্ছেন, তাহলে আপনার থেকে বড় দুশ্মন কেউ আছে ইসলামে? আপনি কাকে গালি দেন? সবাই নিয়ত করুন, এই মাদ্রাসা, মসজিদ, আলেম উলামার প্রতি ভক্তি আনবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। জেনে রেখে দিবেন, গোটা পৃথিবীর লোক নামাজি হবে, গোটা পৃথিবীর লোক মুমিন হয়ে যাবে। যদি সমাজের বুকে আলেম, হাফেজ, কারি, মুফতি না থাকে, দ্বীনের হেফাজত করার ক্ষমতা পৃথিবীর কারণ কোন সাধারণ মানুষ দ্বীনের হেফাজত করতে পারবে না। ওই জন্য মারাত্মক ভাবে শ্রদ্ধা করবেন, শ্রদ্ধাঞ্জলি দিবেন এই আলেম দিকে। আলেমদের জুতা সোজা করুন, কাজে লাগবে। কিন্তু মাথায় রাখবেন, যেদিনে আপনার মনে হবে বদ্দিনটাকে দিন করে নেবেন, আলেম দিকে দূরে সরাবেন। রাসূলের হাদিস, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, সমাজ যখন বদ্দিনের কাছ থেকে দিন বুঝতে লাগবে, যার কাছে ইলম নাই তার কাছ থেকে ইলম নিতে থাকবে, তখন জেনে রেখে দিবে ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবেন। এরা কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, ইলম যার কাছে আছে তার কাছে ইলম নেবেন, ইলম বানার কাছে ইলম নেবেন। যদি বদ্দিনের কাছ থেকে, যার কাছে ইলম নাই তার কাছে ইলম নিতে গেলে আপনি বিপদে পড়বেন। আমার বন্ধুগণ, আমার ভাই, এই মাদ্রাসা, এই ভারতের স্বাধীনতা আন্দোলনে এই মাদ্রাসার বহুত বড় অবদান আছে। এই আলেম দিকে, মৌলবি দিকে ৫৬,০০০ মৌলবির গর্দন দিতে হয়েছে। এই ভারতের মাটিতে ৫৬,০০০ আলেম নিজের গর্দন দিয়েছে। আপনারা সবাই নিয়ত করে নেন, এই কোরআনের সঙ্গে সবাই আছি, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা কোরআনের জন্য কিঞ্চিত পরিমাণ আমরা আমাদের জায়গা থেকে সরব না। আমার ভাই, জেনে রেখে দিবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কোরআন পাঠিয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। যদিও আপনার মনে হবে মুসলমান মার খাচ্ছে, যদিও আপনার মনে হবে ইসলাম মার খাচ্ছে, কিন্তু জেনে রেখে দিবেন কামিয়াবি ইসলামেরই আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবি ইসলামেরই আছে, ভয় খাবার কিছুই নেই। ওই জন্য আমার বন্ধুগণ, হাত তুলে বলুন তো, কোরআনের সঙ্গে মহব্বত কে কে করবেন? হাত তুলেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে মহব্বত করুন। এই কোরআনের সঙ্গে মহব্বত করতে গেলে শুনে রেখে দেন, আল্লাহ আপনাকে জান দিয়েছে, মাল দিয়েছে। আল্লাহ নবী খালি মক্কা নগরীতে এলান করেছিলেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবানি করেছিলেন। আল্লাহ তাআলা বললেন, 3টে লোক যদি হাত পাতে, তাদের হাতকে তোমরা জীবনে ফিরিও না। নাম্বার 1, তোমার কাছের গরীব যদি তোমার কাছে হাত পাতে, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে, তার হাতকে জীবনে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দিদ তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে, তার হাতকে ফিরিও না। আজকের এই সভায় সবথেকে বড় মুসাফির আমি। 360 কিলোমিটার এলাম আমার বাড়ি থেকে। এতক্ষণ রাস্তা 8 ঘন্টা লেগেছে। আমি 12:30টায় গাড়ি ছেড়েছি, এখানে রাত 7:30টায় ঢুকলাম। আমার ভাই, আমার বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করে বলছি, সবাই কোরআনের পক্ষে থাকবেন। যদি কেউ গরিব হাত পাতে, তার হাতকে ফিরিও না। কেন? একটা জিনিস মাথায় রাখবেন, আপনি 1 টাকা দান করতে পারলে মনে মনে ভাববেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি, আমাকে দেনেওয়ালা বানিয়েছো। শুকর আদায় করুন, আল্লাহ দেনেওয়ালা বানিয়েছো। আমার ভাই, আজকে আমি মুসাফির, আমি দোয়া করব, আমার মাদ্রাসায় গিয়ে আপনার জন্য দোয়া করব, ফজরের নামাজের পরে আপনার জন্য দোয়া করব, যে আল্লাহ, আজকে আমি এই মাদ্রাসায় গিয়েছিলাম, এই মাদ্রাসার সমস্ত এলাকার মানুষ
যেভাবে হাত বাড়িয়েছে, আমি বলবো এই মাদ্রাসায়, এই ময়দানে এমন কোন হযরতে উমরের খাতায় নাম লেখানোর জন্য, যেদিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বুকে ঈমান এনেছেন, তলোয়ারটা তুলে বলেছিল, আজকে আমরা প্রকাশ্যে নামাজ পড়ব, কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চাও, ছেলেকে এতিম করতে চাও, নামাজে বাধা দেবে। আমার ভাই, আজকে পৃথিবীর বেঈমান কাফের ভারতের সরকার উঠে পড়ে লেগেছে মাদ্রাসা মসজিদ মিটাবার জন্য। আপনার দায়িত্ব, এই মাদ্রাসার দায়িত্ব আপনাকে নিতে হবে। আমরা খিদমত করে যাচ্ছি, তালিম ইলম তৈরি করছি, কিন্তু অর্থের দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি বলবো এই মাদ্রাসার জন্য এই ময়দানে এমন একজন আল্লাহর বান্দা কে আছেন ৭০,০০০ টাকা দিবেন, একজন বান্দাকে আমি দেখতে চাই, মাত্র ৭০,০০০। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে ৭০,০০০ টাকা দিবেন, যে আমি প্রথম দাতা এই মাদ্রাসার জন্য ৭০,০০০ টাকা দেব, একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই। আমি তার সঙ্গে মুলাকাত করব, জান ভরে দোয়া করব, জান ভরে দোয়া দেব। এত বড় বড় উলামায়ে দ্বীনরা বসে আছেন, আমি বলবো একজন আল্লাহর বান্দা কে আছেন? আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে ৭০,০০০ টাকা মাত্র বলেছি, একজন আল্লাহর বান্দা কে আছেন? আমার মাশাআল্লাহ বনি ইসরাঈল, ইনার নামে একটা সূরা আছে, সূরা বনি ইসরাঈল। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাইয়ের আল্লাহ ইজ্জতে বরকত দাও। আমি আরো খুশি হলাম, মুখে এক মুষ্টি দাড়ি, দিনের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ ইনার হায়াতে বরকত দাও। আল্লাহ তুমি ইনার কামায়ে বরকত দাও। ইনার পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তিনাদের কবরের দিকে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দাও। আল্লাহ ইনার ব্যবসায় বরকত দাও, বালা মুসিবতকে দূর করে দাও। সকলে বলবো আল্লাহুম্মা আমিন। এই বনি ইসরাঈল মা বাবা অসুস্থ আছেন, সবাই দোয়া দেন, আল্লাহ যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে তুমি পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। আল্লাহ তুমি তিনাদিকে সুস্থতা দান করো। ওনার চুরি হওয়ার জন্য দ্বিতীয় নম্বর ৭০,০০০ টাকার আল্লাহর বান্দা কে আছেন? ওনার চুরি হওয়ার জন্য বনি ইসরাঈল ভাই দিয়েছেন, আপনিও দিবেন। আপনি মনে মনে ভাববেন ইনশাআল্লাহ আমিও এই হিস্সায় থাকবো। দ্বিতীয় নম্বর ৭০,০০০ টাকার আল্লাহর বান্দা কে আছে? আমার ভাই, দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? দ্বিতীয় নম্বরটা তাড়াতাড়ি বলেন। দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কে আছে? আমার কোন ভাই আছেন? দ্বিতীয় নম্বরটা মাত্র ৭০,০০০ বলেছি, এক নম্বর হয়ে গেছে। দুই নম্বরটা কে আছেন? ওনার চুরি হবার জন্য আমি মুসাফির মানুষ, আমি দোয়া করব। আমার ভাই, এই ইজ্জত আপনাদের, এই মাদ্রাসা আপনাদের। এত বড় মাদ্রাসা দেখলেন, এই কতগুলো ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো। যারা উলামায়ে দ্বীন এই মাদ্রাসা থেকে ফারাগাত হাসিল করলো, এরা দ্বীনের খিদমত করবে। কিভাবে আলো ছড়াচ্ছে শুনেন। এক একটা ট্রান্সফরমার তৈরি করে দিয়েছে, এরা নিজেদের এলাকায় গিয়ে এরা আলো ছড়াবে। এই মাদ্রাসা হচ্ছে পাওয়ার হাউস, যেখানে ট্রান্সফরমার গুলো তৈরি হচ্ছে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আনিসুর রহমান ভাই, ওনার চুরি হবার জন্য দ্বিতীয় নম্বর ৭০,০০০ টাকা। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দেখ, ওনার কারবারে বরকত দেখ, ওনার রুজি রোজগারে বরকত দেখ। ওনার পূর্বপুরুষ যারা চলে গেছে, আল্লাহ তাআলা তাদের সমস্ত জীবনের গুনাহকে ক্ষমা করে আল্লাহ তিনাদিকে জান্নাতের উত্তর অধিকারী করুক, বলুন আমিন। আমার ভাই, ৩ নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? ৭০,০০০ টাকা। নামাজ ক ওয়াক্তের বাবা? ৫। তাহলে ২ ওয়াক্তের হলো ফজর আর জোহর। আসরের ওয়াক্তের আমি ৫টা চাই। ৩ নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছে? ৩ নম্বর আল্লাহ রাসূল বলেছেন, যাকিরা গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো। এটা কিয়ামতের দিনে কাঁদবে। কিন্তু আজকে আমি বলবো, অনুরোধ করব, ৩ নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? ৭০,০০০ টাকা। এই ৩ নম্বর ভাইটা কে আছেন? কোন আল্লাহর ওলি আছেন? কোন আমার ভাই আছেন? আল্লাহর বন্ধু কে আছেন? যে কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে ৩ নম্বর ৭০,০০০ টাকার বান্দা কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি হাত তুলেন।
হযরত উমরের খাতায় হাত নাম লেখাবার জন্য আমি দোয়া করব, আল্লাহ যেন এই বান্দাদিকে তুমি কিয়ামতের দিনে হযরত উমরের পাশে দাঁড় করাও। আল্লাহ ইনাদের কিয়ামতের ময়দানকে আসান করে দিও, ইনাদের ইজ্জতে বরকত দাও। আল্লাহ 3 নম্বর ভাইটা কে আছে? 3 নম্বর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। 3 নম্বর হচ্ছে সানাউল্লাহ ভাই। মাশাআল্লাহ, আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দেখ, আল্লাহ উনার জীবনের পাপগুলোকে ক্ষমা করে দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক, উনার কারবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই নম্বর 4টা কে আছে? 4 নম্বর কে আছেন? 4 নম্বর আল্লাহর বান্দা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? নম্বর 4 নম্বরটা আমি দেখতে চাই। আল্লাহর বান্দা, প্রিয় বান্দা কে আছে? যে আমি আছি 4 নম্বর, এই কোরআনের জন্য, এই মাদ্রাসার মহব্বতে, এই রাসূলের মহব্বতে, কোরআনের মহব্বতে, এতিম মিসকিনদের জন্য। আমার ভাই 1 নম্বর তো আমি মুসাফির চাইছি, মুসাফিরের হাত বাড়ানোকে কবুল করেছেন, এইটার নেকি। 2 নম্বর এই মাদ্রাসায় এতিম আর মিসকিনরা ইলম হাসিল করে, তার জন্য আপনি দিয়েছেন দুটো দুজনার নেকি। 3 নম্বর হচ্ছে আপনি ইলমের পক্ষে ইলমের হেল্প করলেন, কোরআনের পক্ষে আছেন, কোরআনের জন্য হাত বাড়িয়েছেন। এই 3টে নেকি আপনার ভান্ডারে ঢুকছে। আমার ভাই 4 নম্বরটা কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 70,000 টাকা 3 জন হয়েছে। 4 নম্বরটা কে আছে? 4 নম্বর বান্দা, 4 নম্বর আল্লাহর বান্দা কে আছে? আমার কোন ভাই আছেন 4 নম্বরটা? ইনশাআল্লাহ দেখি। আলহামদুলিল্লাহ, 4 নম্বর আল্লাহর বান্দা কে আছে? আমার কোন ভাই আছেন 4 নম্বর? একটু তাড়াতাড়ি দেন। 4 নম্বরটা কে আছে? কোন আল্লাহর বান্দা বলুন? আমার ভাই 4 নম্বরটা একটু তাড়াতাড়ি বলি। 4 নম্বর চেয়েছি আমি, 3 নম্বর হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য মাত্র 70,000 টাকা। 4 নম্বর যাও, চলে যাও। আমার ভাই 4 নম্বরটা দেখি কে আছে? 4 নম্বর আমার ভাই কেউ নেই। 3টে হয়েছে, আমি 4 নম্বরটা চাইছি। কোন আল্লাহর বান্দা আছে? আমি জানি এই ময়দানে এত টাকা আছে, আমি জানি আছে আল্লাহর নেক বান্দা আছে, চাইলে আপনি পারবেন। আমি চাই, দেখুন এত বড় আজ উলামায়ে দ্বীন আমার পাশে বসে আছেন, ওনাকে পাশে বসিয়ে রেখে আমি চাইছি আপনাদের কাছে উনিও দোয়া দিবেন। আমি শেষ দোয়াটা ওনাকে দিয়ে করাবো, উনিই করে দিবেন, শেষ দোয়া আপনার জন্য দিবেন। আমার ইরাদা, একসঙ্গে অনেক প্রোগ্রাম হয়, আজকে অনেক দিন পর দেখা হলো সামনাসামনি। 22 তারিখ আবার একসাথে গাজলে আছি ইনশাআল্লাহ, উনিও থাকবেন, আমিও থাকবো। আমার ভাই, আমি আপনাদেরকে বলতে চাই 4 নম্বর ব্যক্তিটা কে আছে? তাড়াতাড়ি হাত তুলে। 4 নম্বর আল্লাহর বান্দা। আমার ভাই, এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আপনাদের, ইনশাআল্লাহ হয়ে যাবে। হয়ে যাবে? হ্যাঁ, টাকাও নেই মানে কি নিতে? রিটায়ারমেন্ট আল্লাহ আপনার বরকত দিবে। শেখ এত শখ করে বলেছেন, আপনি ইনশাআল্লাহ বলে দেন। ইনশাআল্লাহ। এই সকলে আপনারা বলুন না, আপনারা কেন বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দেখি হাতটা মিলান। ইনশাআল্লাহ হয়ে গেল, দেন বাস, একদম হয়ে গেল ইনশাআল্লাহ। 75 সবাইকে পেশ করে দিয়েছে, জোরে বলুন নারায়ে তাকবীর। দেখলেন 75, আমি জানতাম ডাক্তার বাবু সবাইকে ফেল করে দিয়েছেন, আল্লাহ ওনার হায়াতে বরকত দেন। মোল্লা মানুষ, সরি, ইনি সকলকে ফেল করে দিয়েছেন 75। তো সবসময় জেনে রেখে দিবেন, আলেমরা সবসময় ওপরেই থাকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মৌলবীদিকে আলেম দিকে ওপরেই রেখেছে, উনি 75-এ চলে গেলেন। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দেন, জোরে বলুন আমিন। আল্লাহ ওনার ইলমে বরকত দেন। আল্লাহ ওনার দ্বারা কত আলো ছড়িয়েছে, এখন রিটায়ার হয়েছে, কত ছাত্র তৈরি হয়েছে, ছাত্রী তৈরি হয়েছে। আল্লাহ ওনার হায়াতে ওনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুন। আমার ভাই, এরপরে শেষ ভালো তার, সব ভালো তার 5 নম্বর 70টা কে আছে? 5 নম্বর শেষ ভালো তার, সব ভালো তার, এই 5 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? তাড়াতাড়ি বলুন। 5 নম্বর
একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 5 নম্বরটা দেখুন, মৌলানা সাহেব সব ফেল করে দিয়েছে, আমি জান ভরে ওনার জন্য দোয়া করব। আপনারা দেখবি বুঝতে পারবেন আল্লাহ কত নুরানিয়াত চেহারা দিয়েছেন। আল্লাহ জানো মৃত্যুকাল পর্যন্ত এই রওনাক উনার মধ্যে রেখে দেয়, বলুন আমিন। উনার দ্বারা যেন আরো দিনের খিদমত নেয় আমার ভাই। এরপর বলবো শেষ ভালো তার, সব ভালো তার 5 নম্বরটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছে? এশার নামাজ, তারপরে কিন্তু তাহাজ্জুদ শুরু হবে। এই এশার নামাজটার জন্য কে আছে? 5 নম্বরটা আমার ভাই, 5 নম্বরটা কে আছে? সত্য 5 নম্বর আল্লাহর বান্দাটা আমি দেখতে চাই। শেষ 5 নম্বরটা একটু আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি বলুন। 4 জন হয়ে গেছে, এরপর 5 নম্বরটা আমি দেখতে চাই, তাড়াতাড়ি বলুন ইনশাআল্লাহ। 5 নম্বর আমার ভাই, কেউ উঠে যাবেন না। যদি হাজতের প্রয়োজন পড়ে আপনি যেতে পারেন, তা না হলে মজমা ছেড়ে যাবেন না। বেশি সময় আপনাদের কাছে নেব না আমার ভাই। শেষকালে অনুরোধ করছি, এই 5 নম্বরটা কে আছে? 4টা হয়েছে। আচ্ছা, 4টা 70 করে হয়েছে, তার মধ্যে মৌলানা সাহেব 75 দিয়েছে। আমি বলবো 50 করে 5 জন কে কে আছে? নাম্বার 1 50,000 বলুন। 50,000 কে কে আছেন? তাড়াতাড়ি বলুন। 50,000 নাম্বার 1 কে আছে? 50,000 টাকা বলেছি মাত্র, হাত তুলেন তাড়াতাড়ি। 50,000 কে আছে? নাম্বার 1 50,000 টাকা। কি আসিফ, মাশাআল্লাহ, তিনি 50,000 টাকা। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ, বালা মুসিবতকে আল্লাহ দূর করুক, পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করুক। নাম্বার 1 হয়েছে। নাম্বার 2 কে আছেন? 50,000। 2 নম্বরটা কে আছেন? 2 নম্বর আল্লাহর বান্দা কে আছেন? 50,000। 2 নম্বরটা, 2 নম্বর 50,000 কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছে? 2 নম্বরটা আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, স্বামীর জন্য, নিজের পরিবারের জন্য, নিজের মা বাবার জন্য 2 নম্বর 50,000 টাকাটা কে আছে? আমার ভাই, আপনারা কেউ যাবেন না, অনুরোধ করছি। এটা মাদ্রাসার স্বার্থের জন্য আপনি একটু সময় দেন। যদি আপনাকে প্রস্রাব লাগে, হাজতের প্রয়োজন পড়ে আপনি যান, তা না হলে মজমা ছেড়ে যাবেন না, অনুরোধ করে বলছি। এটা মাদ্রাসার স্বার্থে। আমি যদি আপনারা বসে থেকে সময় দেন, তো আমি আরো লাস্টে কিছু কথা রাখবো, খালি মাদ্রাসার খাতিরে একটু চাইছি। আমার ভাই, 50,000 টাকা দ্বিতীয় নম্বরটা কে আছে? 2 নম্বর আল্লাহর বান্দা 50,000 কে আছে? একটু তাড়াতাড়ি বলি। 2 নম্বরটা, 2 নম্বর 50,000 টাকা, একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 2 নম্বরটা, বেশি বলিনি, 50 বলেছি। 1 হয়েছে। 2 নম্বরটা কে আছেন? 2 নম্বর আল্লাহর বান্দা, একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। ওয়াহেদ আলী ভাই 50,000। মাশাআল্লাহ, আল্লাহ ভাইজানের ইজ্জতে বরকত দাও, কারোবারে বরকত দাও, পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করো, রুজি রোজগারে আল্লাহ বরকত দাও। আমার ভাই, নাম্বার 3টা কে আছেন? 50,000 নাম্বার 3 কে আছেন? 3 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? একটু তাড়াতাড়ি হাত তুলি। আচ্ছা, 3 নম্বরটা কে আছে? 3 নম্বর আল্লাহর বান্দা, তাড়াতাড়ি বলুন কে আছে? 3 নম্বরটা তাড়াতাড়ি হাত তুলে। 3 নম্বর বান্দা, তাড়াতাড়ি নাম বলে। মাত্র 2টো হয়েছে 50,000 টাকা, আর 2টো হবে না ইনশাআল্লাহ, আর 2 জন হলেই হয়ে যাবে। আর 2 জন 50,000। আমার ভাই, যদি না হয় তো আমি বলবো 2 জন 50 হয়েছে, 30,000 করে বলুন তো। 30,000 করে কে কে আছেন? মাত্র 30,000 বলেছে। 30,000 টাকা, 2 জন 50 করে হয়েছে, 30,000 করে 5 জন বলুন। 30,000 টাকা করে কে কে আছেন? আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ।
30,000 টাকা বলেছি মাত্র। কে কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছে? মাসুদ আলম ভাই 30,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। ভাই নাম্বার 2 কে আছেন? 2 নম্বরটা, 2 নম্বর 30,000 কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন 2 নম্বরটা? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 2 নম্বর কে আছেন? একটু তাড়াতাড়ি বলি। মঈদুল ইসলাম ভাই 30,000। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই নাম্বার 3টা কে আছেন? 30,000। আসরাজুল আলম 30,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 4 নম্বরটা কে আছে? তহিদুল ইসলাম 30,000। মাশাআল্লাহ, আল্লাহ ওনার দানকে কবুল করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ, বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। ভাই 4 জন হয়েছে। 5 নম্বরটা কে আছে? 5 নম্বর আল্লাহর বান্দা 30,000 টাকা কে আছে? তাড়াতাড়ি বলুন। হাসানুজ্জামান ভাই 30,000। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। নাম্বার 20,000 করে কে কে আছেন বলুন? 20,000 টাকা করে, 20,000 টাকা করে বলুন। ফজলুল করিম, মাশাআল্লাহ, আল্লাহ উনি 20,000। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 5 জন বলুন 20,000 করে। নাম্বার 2টা কে আছে? 2 নম্বরটা কে আছে? 2 নম্বর আল্লাহর বান্দা কে আছে? কেরামুল ইসলাম ভাই 20,000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। এনামুল হক ভাই 20,000। মাশাআল্লাহ, 3 জন হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই 4 নম্বরটা কে আছে? 4 নম্বর 20,000 টাকা। তাড়াতাড়ি বলুন, 4 নম্বরটা কে আছে? সাদিকুল ভাই 4 নম্বর 20,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার ভাই আর একটা 20,000 হলেই 5টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একজন আল্লাহর বান্দা 20,000 টাকা কে আছে? আব্দুল আলিম ভাই 20,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। ভাই 4 জন হয়ে গেছে। 5 নম্বরটা 4 হয়েছে নাকি? 5 হয়েছে। ভাই আর 5 জন বলেন 20,000 করে। আর 5 জন 20,000 টাকা করে। 5টা হয়েছে। আর 5 জন কি নাম? মাসুদ আলম ভাই 20,000 টাকা। হয়ে গেছে। মাশাআল্লাহ। আচ্ছা, 20,000 করে বলুন। আরো আরো কত আছে? না না, 20,000 বাকি। 30 হয়ে গেছে। 10,000 নগদ, 20,000 বাকি। যা হয়ে গেছে ভাই। আমার ভাই 6 নম্বরটা কে আছেন? 20,000। 6 নম্বর 20,000 কে আছে? রইসুল আলম 30,000। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই 6 নম্বর 20,000 টাকাটা কে আছে? 6 নম্বর মাসুদ দোকানি 20,000। মাশাআল্লাহ, 6 নম্বর হয়ে গেছে। আল্লাহ আপনার কারোবারে বরকত দাও, আল্লাহ জানে মানে ইজ্জতে বরকত দাও। 7 নম্বর 20,000 টাকাটা কে আছে? 7 নম্বর আল মাহবুব ভাই 20,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেন। আমার ভাই 8 নম্বরটা কে আছে? 8 নম্বর ফয়জুর রহমান
20,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ ওনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবার আল্লাহ বরকত দেন। ভাই নম্বর 9 টাকে আছেন মাজিদুর রহমান ভাই, 20,000 টাকা, আল্লাহ ওনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবার আল্লাহ বরকত দেন। ভাই নম্বর 10 টাকে আছেন, 10 নম্বরটা শেষ ভালো তার সব ভালোটা। 10 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 10 নম্বর, 10 নম্বরটা কে আছে? আমার কোন ভাই আছেন 10 নম্বর? তাড়াতাড়ি বলুন। 10 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? 10 নম্বর শেষ ভালো তার সব ভালো তার 10 নম্বরটা তাড়াতাড়ি বলেন। 10 নম্বর কি নাম আছে তাড়াতাড়ি বলেন। সালাম, মাস্টার সালাম, 20,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। ভাই 20টা হয়ে গেছে, এরপর বলবো 10,000 করে সোদপুর মাদ্রাসার সভাপতি সাহেব। আচ্ছা, ইনার আমাদের সাহেবের ছোট ভাই 20,000 টাকা, 10,000, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। ভাই 20 জন 10,000 করে দেন, একটা হয়েছে। ইমদাদুল ভাই 20,000, মাশাআল্লাহ, 21টা হয়ে গেছে। ভাই 10,000 করে একটা হয়েছে, আমি বলবো আর 19 জন দেন 10,000 করে, আর 19 জন। আর কে আছেন? কই জাফর ভাই কই? কত? 10,000। কি নাম? জাফর আলী ভাই 10,000, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। মুস্তাফা মেম্বার নেহেম্বা 10,000, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আলী আজম মুফতি কই? 10,000, মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেন, ইলমে বরকত দেন। ভাই 3 জন হয়ে গেছে। 4 নম্বরটা কে আছে? 4 নম্বর রিজওয়ান ভাই 10,000, মাশাআল্লাহ, 4 নম্বর হয়ে গেছে। আর কে আছেন? 5 নম্বর 10,000 টাকাটা কে আছেন? 5 নম্বর, মাত্র 10,000 টাকা বলেছি। আপনি কিয়ামতের দিনে বুঝতে পারবেন কত দামি কাজ করেছেন। রহিদুল ইসলাম 10,000 টাকা নগদ। পিয়ার আলী 10,000, মুক্তার হোসেন 10, কাবির ভাই 10,000, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। এটা বসা হবে না, এখানে শুনেন না, উঠে আসুন না ভাই, এই যে শুনেন না, এখানে উঠে আসুন। দেখুন মাদানী সাহেব বসে আছেন, আর 5 ইনার ইজ্জতে দিয়ে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। শুনেন না, এটা 15,000 করে দেন, 5,000 বাকি, 10,000 নগদ। ওই যে দিয়ে দিচ্ছে, 5,000 দিয়ে দিচ্ছে নগদ। জহুরুল ইসলাম 10,000, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। বাবর ভাই 10,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আর কে আছেন 10,000 টাকা? আমার ভাই এক কোরআন শরীফের 30টা পারা আছে, 30 জন 5,000 করে বলুন তো। 30 জন, মাশাআল্লাহ। সোদপুর মাদ্রাসার কমিটি মেহমান উনি জিয়াউল হক, উনি 5,000 টাকা, মাশাআল্লাহ, 1 নম্বর। 2 নম্বর 5,000 আবুল হোসেন, কত? 5,000, 20,000, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। ভাই 5,000 করে একজন হয়েছে, কত? 5। কি নাম? আসবাহুল 5,000 টাকা, 5,000। শাকিল আলম 5,000, ওইটা ইদ্রিস হারিপুরি 5,300, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। মুসাদ্দিক 10,000, মাশাআল্লাহ। ডাক্তার সাহেবা 10,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। কত? কি নাম? মশিরউদ্দিন মিয়া 10,000, আর আপনার স্ত্রীর নামে 5,000, 15,000,
মনসুরা বিবি 5000 দিয়ে 15000। মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? 5000 করে বলুন, 5000 করে। আর কে আছেন? একরামুল বিরিয়ানির দোকান 5000। আরে আসুন না, আসুন। গিয়াসউদ্দিন 10000, গিয়াসউদ্দিন 10000। আব্দুল হাফিজ 10000। কত? 5000। মাশাআল্লাহ, 5000 টাকা। হ্যাঁ হ্যাঁ, 10 10। আক্কাস আলী 10000। সাব্বির 10000, 10000 টাকা। মাশাআল্লাহ। আর কে আছেন? আর কে আছেন ভাই? তাড়াতাড়ি বলুন। মিনহাজ 20000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আর কে আছেন? তাড়াতাড়ি বলুন। আহাদ শাহজাহান 5। মজিদুর ভাই 5000। মাশাআল্লাহ। আপনাদের মধ্যে কে আছেন পকেটে টাকা আছে? 1000 টাকা, 500 টাকা আমার হাতে নগদ দিয়ে যান তো তাড়াতাড়ি। নগদ 500, 1000 টাকা আমার হাতে দেন তাড়াতাড়ি, উঠে এসে দেন আমার হাতে। আহাদ আলী 5000 টাকা। ভাই উঠে আসুন, 500 করে, 1000 টাকা করে আমার হাতে দেন। পকেটে আছে, দিয়েছেন, আবার দেন। আফজল ভাই 5000 টাকা। ভাই নগদ 500, 1000 টাকা নিয়ে আসুন। 100, 200 হলেও দেন, দিয়ে যান। মাশাআল্লাহ। আসুন ভাই, উঠে আসুন। জাযাকাল্লাহ। আসুন ভাই। কত? 1000 টাকা। মাশাআল্লাহ। ভাই উঠে আসুন। কি নাম? মুক্তার ভাই 5000 টাকা। জাযাকাল্লাহ। 500 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 1000 টাকা। মাশাআল্লাহ। আসুন। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসুন ভাই। জাযাকাল্লাহ। আসুন। বদরে আলম 10000 টাকা। মাশাআল্লাহ। আসুন ভাই, কেউ বাদ যাবে না। 500, 1000, 2000, 1000 দিয়ে যান। তিজার আলী 10000 টাকা। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। বক্কর ভাই 5000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। মাশাআল্লাহ। আসুন ভাই। আর মিনহাজুল 5000। ভাই তাড়াতাড়ি আসি। 1000, 500, 2000, যে যা পাবেন দেন। কত আছে? 2000। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। মাশাআল্লাহ। হাসমত আলী ভাই 5000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। জিয়াউল ভাই 5000 টাকা। আর কে আছেন? ফিরাজ 10000। মাশাআল্লাহ। আসুন। 5000। আতাউর রহমান 5000 টাকা। সাব্বির ভাই 5000। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেন, আপনাদের রুজি রোজগার আল্লাহ বরকত দেন। মুক্তার ভাই 5000 টাকা। মাশাআল্লাহ। মায়েদের কাছে যদি থাকে, মায়েদিকে বলবো আপনারা কিছু টাকা পাঠান। তোফাজ্জল ভাই 5000 টাকা। মাশাআল্লাহ। আব্দুল মালিক ভাই 5000 টাকা। মায়েদের মধ্যে মায়েদিকে বলবো আপনারা কিছু টাকা তুলে পাঠান। জাউল 5000 টাকা। শাহজাহান ভাই 5000। শরীফুল ভাই 10000। কাউসার 5000 টাকা। আমি মায়েদিকে অনুরোধ করব আপনারা যে যা পারবেন পাঠান। বেলাল ভাই 5000। মায়েরা রূপা, সোনা, টাকা যে যা পারবেন একটু দিয়ে পাঠান। বেলাল ভাই 5000 টাকা। আর কে আছেন? আচ্ছা, কি নাম? ইয়াসিন আলী। ইয়াসিন আলী 2000, 3000 বাকি। মাশাআল্লাহ। বকুল আলী 15000। মাশাআল্লাহ।
আর কে আছেন? মায়েদিকে বলবো আপনাদের একটাও টাকা আসেনি, আপনারা টাকা সোনা যে যা পারবেন একটু দিয়ে যান, তাড়াতাড়ি পাঠান। একটা ফোন পাওয়া গেছে, কারুর যদি হয়ে থাকে বলবেন, সবুত দিয়ে নিয়ে যাবেন, প্রমাণ দিয়ে স্টেজে আছে। একটা ফোন পাওয়া গেছে, ফোনটা যদি কারো হয়ে থাকে নিয়ে যাবেন। আমার ভাই মায়েদিকে বলবো আপনাদের মধ্যে যদি নগদ দিতে চান একটু তাড়াতাড়ি পাঠান, কিংবা কমিটির ছেলে মেহবুব 3000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছে মায়েদের কাছ থেকে একটাও দান আসেনি এখনো আমার কাছে? মায়েদের আমার ভাই আর কে আছে? এই প্যান্ডেল वाला 2000 ভাই নাকি গোটা দেশে প্যান্ডেল দিয়ে বেড়াচ্ছে, ওটা 3000 করুন। সিরাজুল ভাই 2000। আর কে আছেন? আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আর কোন আল্লাহর বান্দা আছে? আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছে? এ মায়েদের কাছে টাকা আদায় করছে, মায়েদের কাছে গিয়েছে। আচ্ছা, মায়েদিকে বলবো সোনা দানা টাকা যে যা পারবেন দেন। ওই লেখা তো বলে কি নাম? আমির সোহেল 5000 লেখুন, খালি বাদ যাবে। খালি সুযোগ পেলে হচ্ছে ফাঁক মারার লেগে আমরা রেডি। এ আর কে আছেন? বাকি কে আছেন? তাড়াতাড়ি বলেন। ডাক্তার মানুষ 3000 ডাক্তার কত গো? আর আপনার কত? ভাই আর কে আছেন? একটু তাড়াতাড়ি বলে 1000 টাকা, 500 টাকা, 100 টাকা যে যা পারবেন এই শেষ সময়ে দেন। আমার ভাই আর কে আছেন? একটু তাড়াতাড়ি দিই ইনশাআল্লাহ। আর যদি কেউ থাকেন তাড়াতাড়ি বলি। এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আপনাদের। আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। ইসমাইল ভাই কই? ইসমাইল কুরআন এই ইসমাইল কই? ইসমাইল আসুন। মাশাআল্লাহ, এই দেখেন ভাইজান বাইরের মেহমান নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? এই মাদ্রাসার কমিটি গুলো কই? জলসার কমিটি গুলো কই? হয়ে গেছে কালকে হয়েছে, আজকেও আবার কিছু হতে হবে না? কই হয়েছে? ও কালকে দিয়ে দিয়েছে নাকি? আর কে আছেন ভাই? মোল্লা মুকসেদ সাহেব মাদ্রাসার স্টাফ 10,000 টাকা। কেন 15,000 লেখানো আছে? হ্যাঁ, তার মধ্যে 5 দিলেন, 10 বাকি রইল। আচ্ছা ঠিক আছে। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি বলি ভাই। মায়েদের মধ্যে থেকে আর কে বাকি আছেন?
কই ইসমাইল ভাই এসছে? ইসমাইল ভাই এ মায়েদের কাছে যাও নাই তোমরা? কই বাবর আলী কই কই দিছে? কত? 10 দিছে। বুলবুলি বিবি বাবার জন্য 5000 টাকা। আল্লাহ ওনার আব্বাকে জান্নাতবাসী করুন, ওনাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দেন, হায়াতে আল্লাহ বরকত দেন। আমার ভাই আর কে আছেন? লাস্টে আর একজন 10,000 টাকা দেন। আমি একটা গজল শোনাবো, জীবনে পড়ি না, আজকে পড়ে দেবো, যা হবে তাই না? আমি কোনোদিন গজল পড়ি না, আজকে পড়ে দেবো। একজন 10,000 দেন। 10,000 টাকা যদি কেউ দেয় আমি গজল পড়ে দেবো। হবে 10,000। উনি বলছেন পড়েন 10,000। মাশাআল্লাহ, সকলে যেমন সুবহানাল্লাহ। এ হচ্ছে মহব্বত। আল্লাহ উনার হায়াতে বরকত দেন, রুজি রোজগারে বরকত দেন। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাটার ছড়াছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে দরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক ভাই 1,500 টাকা দিয়েছেন। আব্দুল আকিম 2,000 টাকা। আমি খালি গজল পড়ার লেগে 10,000 দিয়েছে, আপনি এটা আর 5 বাড়িয়ে দেন, তাহলে আর একটা গজল শোনাবেন। হয়ে গেল 15 হয়ে গেছে। 5 বাকি করে দেন, তাহলে শোনাতে হবে নাকি? মুহাররম হোসেন 1,000, তাহলে 5,000 একটা বাড়লো, তাহলে ওটাকে 20 করার লেগে আর একজন 5,000 দেন, তাহলে আর একটা গজল ছোট্ট করে শুনিয়ে দিই। আর 5 কে আছে? আকাশ আলী 10, তাহলে আবার 5 মাইনাস হল, তাহলে আর 5 দিয়ে দিলেই হয়ে যাবে। আর 5,000 দিলেই হবে। কে আছেন বলুন? আর 5,000 টাকা দেন। একজন বলুন। ভাই টাইম অনেক বেশি নিয়েছি আপনাদের কাছে, যাই হোক আপনারা এতক্ষণ সময় দিলেন, সবাই দোয়া দিয়ে যাবে। এই মাদ্রাসা পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করুক। যে ছাত্ররা ইলম হাসিল করছে আল্লাহ তাদেরকে ইলমে নাফিয়া আমারে সলিহা দান করুক। এই মাদ্রাসার সেক্রেটারি কেসিআর যত জিম্মেদার আছেন আল্লাহ সকলের হায়াতে বরকত দেন। যে সমস্ত ভাইরা এই মাদ্রাসার মহব্বতে হাত বাড়িয়েছেন আল্লাহ সকলের দিকে রহমতের হাত বাড়িয়ে দেন, সকলের জানে মালে ইজ্জতে বরকত দেন, সকলের কারবারে আল্লাহ বরকত দেন, রুজি রোজগারে আল্লাহ বরকত দেন। ইনশাআল্লাহ হায়াত বাকি, মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।